الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم والله للدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো কমান কিন্তু বাদা বাদা মনে হয়, একটু ইজি করে দেন, বাদা বাদা মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রহমা মহিলা মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2021 উপস্থিত আছেন মাদ্রাসার আজকের এই মাহফিলে সম্মানিত দাওয়াতি মেহমান শেখ বজলুর রহমান রহিমাহুল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টার গোপালগঞ্জের মুফতি হযরত মাওলানা মুফতি উমর ফারুক রহমানী। উপস্থিত আছেন থানাপাড়া জামে মসজিদ গোপালগঞ্জের ইমাম ও খতিব হযরত মাওলানা শিবলি আহমদ, অত্র মাদ্রাসার সুযোগ্য মুতামিম, অন্যান্য আসাতেজায়ে কেরাম এবং এই অঞ্চলের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক বন্ধুরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে মহিলা মাদ্রাসার বাউন্ডারিতে বিভিন্ন জায়গায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাকে এবং আপনাদের সকলকে প্রচন্ড এই শীত এবং কুয়াশা উপেক্ষা করে দিনী পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শেষ জামানা আরো কত পরে আমি জানি না, তবে আমরা বয়ানে বলি যে আমরা এখন শেষ জামানার মানুষ।
এই শব্দটা অনেক আগে থেকে চলে আসতেছে, শেষ জামানা। নবীজিও সাহাবায়ে কেরামকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইছেন যে আমার মাঝে আর কিয়ামতের মাঝে এরকম কাছাকাছি। তো এটা দুইটা ব্যাখ্যা, একটা হলো দুইটা আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা স্বাভাবিকভাবে থাকে, তো এতটুকু ফাঁকা আছে আমার সাথে আর কিয়ামতের সাথে, অথবা দুই আঙ্গুলের মাঝে আগায় যত দূরত্ব আছে কিয়ামত এরকম আমাদের কাছাকাছি আছে। তো এটা ১৫০০ বছর আগের কথা। তো কিয়ামত আমাদের কাছে না দূরে? ইকো কমান একটু ইজি করে দেন, আস্তে আস্তে আমি ঠিক করি, আপনি ইজি করে দেন, ইকো কমান, অসুবিধা নাই। মাইকের আওয়াজ বাধা মানে আমি জোরে জোরে কথা বলতেছি প্রেসার দিয়ে, সবই তো আছে, একটু ঘুরাই গেড়াই ঠিক করে দেন। আল্লাহ, এই যে জায়গা হাত দিয়েছেন ওই জায়গা হাত ডুবে হাত দেন, আন্দাজে দিতে থাকেন, জায়গা মতো পড়ে গেলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবীজি বলেছেন শেষ জামানা। তো আমরা এখন কোন জামানায় আছি? শেষ জামানা তো আরো আগের থেকে চলতেছে। এখন শেষ জামানায় আসি কি প্রথম জামানায় আসি না মাঝামাঝি আসি, এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমি যেটা জানি সেটা হলো যে বর্তমান জামানায় সব জিনিসের মধ্যে উল্টা চলাটাই কেমন যেন মানুষের জন্য একটা ক্যারেক্টার হয়ে গেছে। কেউ যদি রাস্তা বাদ দিয়ে বিলির মধ্যে দিয়ে আটে তাহলে বুঝতে হবে সে শিক্ষিত। কথা বুঝাইতে পারি না? পুকুরি গোসল করা বাদ দিয়ে কেউ যদি উজুখানার ট্যাপ সারি দিয়ে গোসল করে বুঝবেন যে ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আসছে। বউরে বাদ দিয়ে যদি শালিনে নিয়ে ঘোরা যায় তাহলে বুঝবেন যে এর মতো শিক্ষিত আর আপাতত কেউ নেই। কথা বুঝাইতে পারি নাই মনে? সবটাই উল্টা। যত জায়গায় আমরা উল্টা চলতেছি সব জায়গায় কিন্তু সিধে চলার ব্যবস্থা আছে। যে লোক বাম হাতে পানি খায় ওর কি ডাইন হাত নাই? তো অসুবিধা কি? সব উল্টার বিপরীতে সিধা আছে, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সিধাই মজা পাচ্ছি না। হাত বাদ দিয়ে চামচ দিয়ে খাইলে নাকি পেট তাড়াতাড়ি ভরে। হাত আছে, হাত দিয়ে খাবে না, চামচ দিয়ে খাবে। করোনার ভয়তে, কিসের ভয়তে? সব জায়গায় উল্টা চলাটাই এখন মানুষের স্বভাব হয়ে গেছে। নিজের বউরে মনের ভুলেও একবার সালাম দেয় না। রাস্তাঘাটে গেলে মহিলা দেখলে ও সালাম দেয়, দেখলে মনে হয় যে শামসুল্লাহ ফরিদপুরি রাতে বায়াত হয়েছে মনে হয়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? মানে উল্টা চলা, এটা মানুষ বর্তমানে এটা খুব গুরুত্ব দিচ্ছে। উল্টা চলা, বসে হিসাব করা যায়, এতে কোনো সমস্যা নাই তো? আছে বসে হিসাব করলে কি আপনাকে পায়খানা হয়ে যায়? কারোরই হয় না। দাঁড়ায় হিসাব করবেন, বলবেন মশলা তো দুইটা, দাঁড়ানো আর বসের মাঝখানে তো আর নাই। রুকুই থেকে কেউ তার হিসাব করে না, হয় দাঁড়ায় করে নাই বসে করে। বসে করে মুসলমান, দাঁড়ায় করে শয়তান। তো আমরা বলবো না আমরা দাঁড়ায় করবো। হাত আছে দুই কান, দিব্যি ডান হাত দিয়ে খাইলে হয়, খাবে হইলো বাম হাত দিয়ে। মানে যেটা উল্টা সেইটার মধ্যেই আমরা বর্তমানে সব থেকে বেশি মজা পাইতেছি। রাগ করেন নাকি আমার কথা? রাগ হচ্ছে মনে হয় নাকি? গাড়ির ভিতরে সিট আছে, মহিলাদের জন্য বরাদ্দ করা সিট, পুরুষের জন্য বরাদ্দ সিট। পুরুষের সিট ফাঁকা, সে জায়গায় বসবে না, মহিলার জায়গায় বসবে। এতেই নাকি তার মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম পড়তে আল্লাহ নিষেধ করেন। আল্লাহ কইছে ঘুমাও, ঘুমাইলে তোমার ভালো লাগবে। কিন্তু সেই ঘুমও উল্টো পথে চলতেছে। তার মানে হলো রাত যত গভীর হয় টিভি দেখার পরিমাণ তত বেড়ে যায়। ঘুমাবে ভোর রাত্রে, সকালে ঘুম থেকে উঠার কথা তখন ঘুমায় থাকবে। তার মানে উল্টা চলাটাই আমার কাছে ক্যারেক্টার মনে হয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আছে না কিছু লোক? রাজনীতি করা যায়, রাজনীতি ভালোভাবেও করা যায়, খারাপভাবেও করা যায়। কেউ যদি মনে করে রাজনীতি করে ইট পাটকেল স্কুলের টিন রাস্তার গম গড়ে সব চুরি করবো, পারে চুরি করতে, অসুবিধা নেই। আবার যদি মনে করে আমি বৈধভাবে চলবো, তাও চলতে পারে। কিন্তু আমরা কোনটা চলবো? মানে আমরা কেমন যেন ভালোটা ভুলেই গেছি। সঠিক রাস্তা এখন আর আমাদের মনে নাই।
আল্লাহ দুইটা ঠোঁট দেশে, এই ঠোঁট দিয়ে মানুষের আদর করা যায়, সুমা দেওয়া যায়। জাগা মতো সুমা দেবে না, জায়গায় সুমা দেওয়ার জন্য ব্যস্ত। ঠেকাবো কি করে? ঠেকাইতে পারতেছি না। তো মাঝে মধ্যে এই যারা উল্টা পথে চলে এরকম লোক মাঝে মধ্যে আমার হাতে দুই একটা পড়ে। তো একটারে জিগাইলাম যে হাত তো আল্লাহ দুই কান দেশে, আমরা খাই ডান হাতে, আপনি বাম হাতে খাইলেন কেন? বলতেছে হুজুর এটা আসলে বোঝেন তো, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, এটা এই জামানায় আসলে হুজুর বোঝেন তো হুজুর। আমি বুঝি না, আমি এখনো পর্যন্ত বুঝি নাই। 3-4 বার খালি কইলে হুজুর বোঝেন তো বোঝেন তো, আমি কইলাম বুঝি, এই বন্ধু শেষ। মসজিদের পিশাবখানায় দেখলাম আজকে একজন দাঁড়ায় দাঁড়ায় পিশাব করে, দাঁড়ায় দাঁড়ায় পিশাব করছে, আর আমার দিকে এরকম করে পিশাব করতেছে, ওই দিকে যে আসর গায়ে লাগে না, কোয়ানে লাগে, আমার দিক তাকাচ্ছে। এমন হইতে পারে দেখলো পিশাব করার পরে দেখতেছে পিশাব মোটেই নিচে পড়ে নাই, সব নিজের গার মধ্যে আসে। শীতের সময় কোন জায়গায় চলে গেছে তো টেরও পায় নাই। স্বপ্নে পিশাব করার মতো, ছোটকালে যারা স্বপ্নে পিশাব করে, তো একজনকে জিগাই নইলো, ফৌদিতে নিয়ে আসছে, জিগাই নইলো যে তুমি খেতা কাপড়ে পিশাব করো কে? কই হুজুর আমি করি তো খাল পাড়ে রাস্তার পাড়ে, কিন্তু এই খেতা কাপড়ে লেগে যায়। তো সেইটা আবার কিরকম স্বপ্ন দেখি যে আমার রাত্রে পিশাব সাপসে, আমি পিশাব করতেছি রাস্তার পাশে দাঁড়াইয়া গাছের গোড়ায়, পিশাব করা হয়ে গেলে দেখি যে সব খেতা কাপড়ে লাগানো আছে। কথা বুঝে আসে নাই মনে? উল্টাটাই আমার কাছে এখন কি হয়ে গেছে? এটা হলো শয়তানের চক্রান্ত। কার চক্রান্ত? রাস্তা দুইটা, একটা উল্টা একটা সিধা, একটা ভালো একটা খারাপ, মাঝখানে আর কোনো রাস্তা নাই। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রাস্তা দুইটা, হয় ইসলামে ঢোকো, না হয় শয়তানের পদাঙ্ক অনুসরণ। এজন্য দিলের কিছু কথা আপনাদেরকে শোনাবো। রাত গভীর করব না, প্রচন্ড শীতের রাত, প্রতিদিন মাহফিল করে করে আমার এই মাথা ব্যথা করে এই ঠান্ডার কারণে। তারপরে 2-1 জায়গায় মাহফিলে মাইক যা ভাগে পড়ে তাতে জীবন শেষ হয়ে যায়, এজন্য বেশি রাত করব না। ভালো করে শোনেন মুসলমান, যারা আজকে উল্টা পথে চলে, এই মানুষগুলির প্রশ্ন করলে একটা জবাব দেয়, বলে দুনিয়ায় থাকতে গেলে কিছু তো করা লাগে। সব জায়গায় ধর্মকর্ম নিয়ে চলা যায় না। অনেকে বলে আমি দুনিয়ার পিছনে চলতেছি হুজুর, সবার মনে তো একটা আশা থাকে, আমার মনে একটু আশা আছে আমি সফল হব, তাই হালাল পলিসি বাদ দিয়ে হারাম গ্রহণ করেছি, বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথ গ্রহণ করেছি, বউরে বাদ দিয়ে এখন শালিরি আর চাচাতো বোনরে ধরছি। সঠিক পথের রাজনীতি ছেড়ে দিয়ে উল্টা পথের রাজনীতির পথে যাত্রা করেছি, বৈধ জায়গা বাদ দিয়ে অবৈধ জায়গা দখল করেছি, নামাজ না পড়ে ঘুমায় সময় কাটাইতেছি, সন্ধ্যার বেলায় না ঘুমায় রাত 1টা-1:30টার সময় ঘুমাইতেছি। এই সব কিছু করতেছি দুনিয়ার মধ্যে একটু প্রতিষ্ঠিত হব। কি হব বলে? প্রতিষ্ঠিত হবে, নিজেকে দুনিয়ার মধ্যে একটু ভালো রাখবে, ভালো রাখার জন্য এগুলি করতেছে। উল্টা পথে চলে, ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। ইসলামের পথে থাকলে নাকি নিজের আসলে ওইভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তাই এখন অনেক মানুষ আমরা ইচ্ছা করে স্বেচ্ছায় অনিসলামের পথকে আমরা বেছে নিয়েছি, উল্টা পথের যাত্রী আমরা হয়েছি। ঢাকায় যাইতে গেলে ওই ভাঙ্গা হয়ে বাটিয়াপাড়া হয়ে ঘুরে যাইতে গেলে অনেক সময় প্রায় 100 কিলোমিটার রাস্তা বেশি হয়ে যায়। তাই এক লোক করছে কি, পুলিশ লাইন পার হয়ে ওই যে কি ব্রিজ জানো, হরিদাসপুর ব্রিজ পার হয়ে বিলির মধ্যে নেমে গেছে। বলছে যেহেতু এরকম যাওয়া লাগবে, তুমি আড়ে আড়ে যাবো। বিলের ভিতর দিয়ে হাঁটা শুরু করছে, হাঁটতে 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 এই চলে গেছে ভিতরে, যে দেখে সামনে এক নদী, এখন লাভ দিতে পারে না। এই নদীতে ব্রিজ আছে কিন্তু ঘুরে যায়, আলিয়ালখা ব্রিজ, গড়াই ব্রিজ, গড়াই নদীতে ব্রিজ আছে না, কিন্তু ও তো আড়ে যাবে। আড়ে গেলে যে রাস্তা নাই, ও সেটা বুঝতে, কথা বুঝাইতে পারি নাই মনে হয়। মোবাইলের মাধ্যমে বিবাহর আগে
কোনো না কোনো নারীর সঙ্গে সম্পর্ক করা সম্ভব, সহজ। কিন্তু শুনে রাখো মুসলমান, রাস্তা একটু বের দেখে যদি তুমি আড়ে আড়ে যাওয়ার জন্য নদীর ভিতরে নেমে যাও, ওই নদীর পাড়ে যেমন বেঁধে যাবা, বিল পার হয়ে নদীতে বেঁধে যাবা, কখনো মানুষের বাড়ির সামনে বেঁধে যাবে, বাড়ি টপকাইতে পারবা না, কখনো বৃক্ষে বেঁধে যাবা। ইসলামের পথ বাদ দিয়ে যারা ভিন্ন রাস্তা অবলম্বন করে, ওরা হলো আড়ে আড়ে যে শর্ট রাস্তায় যে সফলতায় পৌঁছাইতে চায়, 1000 বছর চলবে কিন্তু সফলতার দ্বার প্রান্তে জীবনে কোনোদিন পৌঁছাইতে পারবে না। তার কারণ হলো দুনিয়া দিয়ে কেউ কোনোদিন সফল হয় নাই, সফল হতেও কেউ পারবে না কোনোদিন। বিলের ভিতর দিয়ে হেঁটে কোনোদিন ঢাকায় যাওয়া যায় না। ঢাকায় যাইতে হলে অবশ্যই তোমাকে হাইওয়ে রাস্তা ধরতে হবে, না হয় বিমানের পথ ধরতে হবে, না হয় রেলপথ তোমাকে ধরতে হবে। খোদার কসম করে বলি, ও যুবক ভালো করে শোনো, সফলতার দ্বার প্রান্তে যদি পৌঁছাইতে চাও, এ জীবন যদি সফল বানাইতে চাও, ইসলাম ছাড়া ভিন্ন কোনো রাস্তায় গেলে জীবনেও সফলতা তুমি পাবা না। দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াবা, সম্পদ তোমার সফলতা দিতে পারবে না। দুনিয়ার নারীর পিছনে দৌড়াবা, নারীরা তোমাদেরকে সফলতা দিতে পারবে না। পৃথিবীর কোন মানুষ যদি রাজনীতির পিছনে দৌড়ায়, রাজনীতি কাউরে সফলতা দিতে পারবে না। এই দুনিয়ার পোস্টার পজিশনের পিছনে যদি কেউ দৌড়ায়, পোস্টার পজিশন কাউরে সফলতা দিতে পারবে না। আমার আল্লাহ পাক বলেন, সফলতা দেওয়ার মালিক কেবলমাত্র আমি আল্লাহ। কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সফলতা দিতে পারবে না তোমাকে, কেউ সফলতা দিতে পারবে না। এ দুনিয়া সফলতা দেওয়ার সামান্য ন্যূনতম কোনো অধিকার রাখে না। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার পিছনে যদি কেউ দৌড়ায় আর নিজের জিন্দেগির সফলতা তালাশ করে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ইসলাম বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার পিছনে দৌড়ায় আর বলে যে আমি সফল হতে চাই, এ দুনিয়া কেবলই তারে ধোঁকা দিবে। এ দুনিয়া ধোঁকার সামানা ছাড়া আর কোনো কিছু না। ঢাকাতে একটা মেয়ে মারা গেল কয়েকদিন আগে। বন্ধুর বাসায় গেছিল, যাওয়ার পরে বন্ধু কি যেন করছে, তাই মেয়েটা মারা গেছে। আমি বারবার আমার নিজের প্রশ্ন করতেছিলাম, আব্দুল কুদ্দুস, এই মেয়েটার কত বড় সাহস, কোন ধরনের সাপোর্ট ছাড়া, মাও জানে না, বাপও জানে না, পৃথিবীর কোন পুলিশ আর আর্মি জানে না, র্যাব জানে না। ওই যুবক তার ঘরের ভিতরে একা একা। এই মেয়েটা কোন সাহস নিয়ে, কোন পরিস্থিতিতে, কোন ড্রেসে ওই যুবকের বাড়িতে গেল? যদি একটু দেখতে পারতাম তাহলে ভালো লাগতো, কেমনে যাই। ঠিকই কয়েকদিন পরে দেখি অনলাইনে ভিডিও আসছে, গোয়েন্দারা ভিডিও প্রকাশ করেছে। আল্লাহু আকবার। ওই মেয়েটা যখন যুবকের বাড়িতে যাইতেছে, পরনে হলো জিন্সের প্যান্ট, গায়ের মধ্যে হলো টাইট ফিট একটা গেঞ্জি। তারপরে তো মেয়েটা মারা গেল, দোয়া করা ছাড়া আমার কোনো উপায় নাই। কিন্তু আমি শুধু পায়ের ভিতরে হাত রেখে বলি, যদি এই মেয়ে আবার ফিরে আসতে পারত, হয়তো বাংলাদেশের সমস্ত মহিলাদের বলে দিত, আমরা যে জিন্সের প্যান্ট পরে আর টাইট গেঞ্জি গায়ে দিয়ে সফলতা তালাশ করেছিলাম, আর যুবকের সাথে বন্ধুত্ব করে সফলতা তালাশ করেছিলাম, চূড়ান্ত বিফলতা আমাকে গ্রাস করেছে। ও বাংলাদেশের মহিলারা হাত আর পা ধরে বলে দিয়ে যায়, তোমরা মেহেরবানি করে কেউ আমার মতো জিন্সের প্যান্ট আর এই টাইট ফিট গেঞ্জি আর আমার মতো কেউ কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়া অবৈধ প্রেম আর ভালোবাসার নামে খবরদার বন্ধু নামক বন্দুকের কাছে কেউ যাবা না। বুঝাইতে পেরেছি? কারণ যেটা যায় ওইটা তো ফিরে আসে না। একটা যদি ফিরে আসতো রাজনীতি করতে যায়, যেগুলা মারা গেছে, ওই সে দাঁড়িয়ে বলে দিত, কেউ এইটা আর করবে না, কেউ করো না, এই রাস্তা ভালো রাস্তা না, এটা সফলতার রাস্তা না, এটা নিরাপত্তার রাস্তা না। নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। দোয়া কোন জায়গায় লিখে ওটা কোরআন শরীফের কোন পাড়ায়? উজু ফরজ কয়টা? উজু 17টা। বল কি কি? নাক ধোয়া, চোখ ধোয়া, কান ধোয়া, বগল ধোয়া, হাঁটু ধোয়া,
হাঁটুর গুড়ায় দোয়া কইতে কইতে 19টা কইছে, কইলে 17টা, কইলে 19টা। জানি আরো কই না, আপনাকে ভয় কি মনে করেন আপনারা? আমরা মুসলমান, আমরা সফলতা তালাশ করি। কে সফল? একটা মানুষ দেখান আমার, ওই লোকটা সফল, আমি তার বাড়িতে এক্ষুনি যাব। অনিসলামের পথে চলে, উল্টা পথে চলে, কোরআন হাদিসের বাইরে চলে একটা লোক দেখাবেন আমাকে যে সেই লোকটা সফল, আমি তার বাড়িতে যাব এক্ষুনি রওনা হবো ইনশাআল্লাহ। কেউ ভালো নেই। অনিসলামের পথ কোনোদিন কাউকে সফলতা দেখাইতে পারে না। তার কারণ তা যদি দেখায় তাহলে কোরআন শরীফের সূরা আলে ইমরানের আয়াত মিথ্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার পিছনে যারা দৌড়াবে এ দুনিয়া তাদেরকে ধোঁকার মধ্যে ফেলাবে, ধোঁকা খাবে। কেউ ভালো নাই। অনেকের সাথে মিশি না, অনেকের সাথে মিশি। এশার নামাজে আসছে, আল্লাহু আকবার, কি জ্যাকেট গায়ে দিয়ে, দেখলে মনে হচ্ছে তো জ্যাকেট ধরে ঝুলে থাকি। ভাইজান কেমন আছেন? কেমন? হুজুর ভালো নেই, বগলের তলে ব্যথা করে। কেউ ভালো নেই। একটা লোক দেখান যে এই লোকটা ভালো আছে। আছেন কেমন? ভালো আছেন? কয় না রে, আপনার ভাবি ইদানিং দেখতেছে আমার সাথে কিরম দুর্ব্যবহার করে, ওনার কারোর সাথে কোনো লাইন করছে কিনা। হুজুর একটা এক খতম কোরআন শরীফ পড়লে কি কাজ হবে? বহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রউফ সাহেব, উনি কি জীবনে কোনোদিন বউ ঠিক করানোর জন্য কি খতম পড়াইছে নাকি? খতম লাগে না। কি লাগে না? অনেকে জিগায় হুজুর কাঁকড়া খাওয়া কি জায়েজ আছে? কাঁকড়া খাওয়া জায়েজ আছে না না জায়েজ এই মশলা তালাশ করবে কি? যার জন্য চিংড়ি মাছ খাওয়ার সুযোগ নাই, যার কপালে চিংড়ি মাছ নাই সেইটা জিগায়। ইদানিং খুব জোরে সোরে লোকজন জিজ্ঞাসা হুজুর ব্যাং খাওয়া কি জায়েজ আছে? তার মানে কপালের থেকে মাছও বিদায় হয়ে গেছে, মাছ নেই। তো জিগাইলাম যে এতদিন পরে এখন হঠাৎ করে ব্যাঙের মশলা জিজ্ঞাসেন ব্যাপার কি? কত জাল ফেলাইলে মাছ বাঁধে না, খালি ব্যাং বাঁধে বড় বড়। হতো যদি কোন রকম জায়েজ করে দিতেন তাহলে ব্যাং খাইতাম। এই হলো আমাদের সফলতা, তাই না? আমাদের সফলতা চিংড়ির থেকে কাপড়ায় নামছে, আমাদের সফলতা মাছের থেকে। কথা বুঝাইতে পারি নাই মনে ভাই? বুঝছেন আমার কথা? বুঝছেন? আমার একটা কথা প্রায় মনে পড়ে যায়। এক বাংলা কিতাবের মধ্যে পড়েছিলাম, আমার কাছে এই কিতাব এখনো আছে। ইসলামের ইতিহাসের জীবন্ত কাহিনী নামক এই কিতাবের মধ্যে লিখছে এক ভিক্ষুক ভিক্ষা করে। ভিক্ষুক ভিক্ষা করে, লোকজন কত বেশি কথা বলে তারপরেও ভিক্ষা করে। ভিক্ষুককে প্রশ্ন করা হয়, এত বেশি কথা বলে, এত ধমক দেয় মানুষ, তারপরেও ভিক্ষা করো, ব্যাপার কি? একটু শান্তিতে থাকতে চাই। কিসে থাকতে চাই? এখানে কথা বলে কারা? দোকানে কথা বলে মনে হয় নাকি? এখন আর উঠানো যাবে না। দোকানে যারা কথা বলছে, দোকানদাররা যারা দোকানের সামনে দাঁড়ায় কথা বলে, কথা বন্ধ করতে হবে। এখানে কেউ যান, একজন দুইজন যান, যে একটু মেহরবানি করে আদর করে যত্ন করে বলে দিয়ে আসেন। যান ভাই, যাদের মাথা ঠান্ডা আছে তারা যান, যে আবার মারামারি বাঁধাবেন না। গোপালগঞ্জের লোকের আবার মাথা গরম, বাবা আমার দিকে খেয়াল করতে হবে। তো এই ভিক্ষুক ভিক্ষা করে, তো ভিক্ষুকরে একজন বলছে কি, এ আমার দিকে খেয়াল করতে হবে। ভিক্ষুকরে একজন বলছে, তুমি যে শান্তিতে থাকার জন্য, একটু নিজের প্রতিষ্ঠিত করার জন্য ভিক্ষা করো, তো ভিক্ষা করি কি আর বড় লোক হওয়া যায়? 2 টাকা 5 টাকা 3 টাকা, তখন দিতে হলো 5 পয়সা 10 পয়সা। এই 10 পয়সা করে ভিক্ষা করে 1000 টাকা পুরোতে গেলে কয় বছর লাগবে? তো বহু সময়ের ব্যাপার। মাদ্রাসা আমরা যারা চালাই, এই 100 এই 200 এই 500 দিয়ে কয় লাখ হয়? ও কি লাখ পুরানো যায়? তো একজন ওরে বুদ্ধি দেয়, এই শোন আমি একটা বুদ্ধি দিই। একজন আছে, সে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। সে যদি কারোর জন্য দোয়া করে দেয় যে আল্লাহ এই লোকটাকে সুখী করো, তাহলে সে মুহূর্তের মধ্যে সুখী হয়ে যাবে, আল্লাহ তারা সুখী বানায় দেবে। তুমি যদি পারো তো সেই লোকটারে তালাশ করে দেখো, তার সাথে দেখা করতে পারো কিনা। তো জিজ্ঞাসা করছে ভিক্ষুক, তার নাম কি? তো ওই যে বলছে, সে বলতেছে তার নাম হলো, হুজুররা বলে খিজির। কি বলে? খিজির আলাইহিস সালাম, একজন আল্লাহর ওলি, খিজির তার নাম। তুমি দেখো তারে তালাশ করে পাও কিনা। তো বলছে সে কিরাম জামা গায়ে দেয়? তো বলে দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমামের মতো। আমি একবার গেলাম কাজুলিয়া মাদ্রাসায় ওয়াজ করতে, তো আমার একজন জিগাইতেছে
মুফতি আব্দুল কুদ্দুস কই ওই যে ওয়াজ আইছে আমার জিগায়, আমি কই কি হয়েছে? কই না আমি তো হুজুরের পাচ্ছি না, হুজুর তো ওই যে সাদা জুতো ভাই দেয়, সাদা জামা গায়ে দেয়, মানে একসময় আমি সাদা জুতো ভাই দিতাম, এর চিনার উপায় তার। মনে করেন এই যে আব্দুর রাজ্জাক ভাই, ওনারা চিনতে গেলে বলতে হবে যে কোটি আর জামা সব এক রঙের, তাহলে ওনারা সহজে চিনা যায়। তো জিগাইছে খিজির আলাইহিস সালাম রে চিনতে গেলে তার কি মানে আলামত কি? তো বলছে যে এরকম এরকম, উনি যে জায়গায় বসে সে জায়গা সবুজ হয়ে যায় সাথে সাথে। কথা বুঝে আসছে না? পরিবেশ এটা একটা ব্যাখ্যার মধ্যে আছে তাফসীরে জালালাইনে, যে উনি বসলি ওই জায়গা সবুজ হয়ে যাইতো, উনি এরকম এরকম চেহারা, এরকম এরকম জামা কাপড় হবে। তো ভিক্ষুক এখন ভিক্ষা করা বাদ দিয়ে ওই খালি ওরেই তালাশ করতেছে যে কোন জায়গায় পাওয়া যায়। তো তালাশ করতে করতে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের সাথে ভিক্ষুকের দেখা করায় দিয়েছে। বর্তমান জামানায় যারা নামাজ কালাম বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, আল্লাহর রসুলের বাদ দিয়ে এই জমিনে যারা শান্তিতে থাকতে চায়, ভালো থাকতে চায়, কামিয়াব হতে চায়, এই মানুষগুলি হলো সেম ওই ভিক্ষুকের মতো। দিলের মধ্যে কথা ঢুকান। আমি বিশ্বাস নিয়ে বলতেছি, আমার কোনো দুর্বলতা নাই। জীবনকে যদি একটা সুন্দর জায়গায় নিতে হয় তো তার রাস্তা হলো কোরআন আর হাদিস। আর যত রাস্তায় মানুষ দৌড়াইতেছে এগুলো হলো বিল, খাল, কান্দা, রাস্তা ছাড়া অন্য জায়গা। জীবনে কোনোদিন দৌড়ায় সে তার গন্তব্যে পৌঁছাইতে পারবে না। হাফসায় যাবে, হাফসায় যে বলবে, ফিরে আসবে যে হুজুর আমাদের জন্য দোয়া করেন, আলেমরে বলবে, অমুক আল্লাহওয়ালারে বলবে, বাপরে বলবে দোয়া করেন, কিন্তু দোয়া করে কোনো লাভ। ফিরাউন হাফসায় যে ধরা খাইছে পানির মধ্যে, নমরুদ ধরা খাইছে মশার কাছে, আবু জাহেল আর উতবা ধরা খাইছে মুয়াজ আর মুআব্বাদের কাছে, ধরা খেয়ে যায়। আল্লাহু আকবার। খিজিরের সঙ্গে দেখা। খিজির আলাইহিস সালাম ভিক্ষুকরে দেখে তার কাছে যে টাকা পয়সা যা আছে তার থেকে কিছুটা তার দিতে গেছে। যখন দিতে গেল তখন বলতেছে আপনার কাছ থেকে এগুলি নেব না, দেওয়ার দরকার নেই। বলে তুই তো ভিক্ষুক, নিবি না কেন? বলে আমি টাকা নেব না, আমি দীর্ঘদিন ধরে আপনারে তালাশ করি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আল্লাহর বান্দা হিসেবে আসমান আর জমিনের ভিতরে শান্তিতে থাকতে পারি, সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, সেই দোয়া করে দেন। খিজির আলাইহিস সালাম তখন বলে তুমি কার মতো সুখী থাকতে চাও, কার মতো সুখী হতে চাও, কার মতো শান্তিতে থাকতে চাও, কার মতো শান্তি তুমি পেতে চাও? ভিক্ষুক তখন মনে মনে বলতেছে বিভিন্ন লোকের বিভিন্ন রকম শান্তিতে আছে, ভ্যানালারা ভ্যানালাদের মতো শান্তিতে আছে, যারা ওই যে রাস্তায় রাস্তায় কাজ করে কন্ট্রাক্টরের, ওরা কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে ঘুমায়, ওই জায়গায় কিন্তু ওরা শান্তিতে আছে। আমার মসজিদের পাশে দেখি ওই পাইক গাছার লোকজন মাটি কাটতে আসছে, ফজরের নামাজ পড়ে খালি গায়ে মাটি কাটা শুরু করছে, ওরা কিন্তু ওর ভিতরে শান্তিতে আছে। এক একজনের শান্তি এক এক রকম, তাই না? তো খিজির আলাইহিস সালাম বলছে তুমি কার মতো শান্তি চাও? তুমি কি রাষ্ট্রপতির মতো থাকবা, না প্রধানমন্ত্রীর মতো থাকবা, নাকি মুফতি আব্দুল কুদ্দুসের মতো, না মুফতি মাকসুদের মতো? কার মতো থাকতে চাও তুমি? তো ভিক্ষুক তখন বলতেছে তাহলে আপনি একটু কাজ করেন, আমার এই ব্যাগটা ধরে আপনি একটু দাঁড়ান, আমি একটু খুঁজে নিয়ে আসি আমি কার মতো শান্তিতে থাকবো। এখন ওর ওই ভিক্ষার প্যাকেট খিজির আলাইহিস সালামের হাতে দিয়ে ওই কিতাবের মধ্যে আসছে, ও তালাশ করতে বেরোয় গেছে যে কার মতো সুখী হবে। আমরা সবাই এখন সুখী হইতে চাই কিনা? তো এক একজন, কেউ সুখী হইতে চায় চেয়ারম্যানের মতো, যে আমার একটু চেয়ারম্যান হইতে হবে। চেয়ারম্যান হইেন না, চেয়ারম্যানদের জিগান, চেয়ারম্যান হওয়ার পরে কয়বার তার বোর কাছে মার খাইছে। কেউ মেম্বারের মতো সুখী হবে, কেউ বলে না যে আমি হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেবের মতো সুখী হব। যে বৃদ্ধ হয়ে গেছে ফিজিক্যালি, কিন্তু তার ইজ্জত কমে নাই জাররা পরিমাণ, ঠিক না বেঠিক করে বলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। কোট মসজিদের মুহতামিমের গায়ের জামা বেশি দামি না, মাথার ভিতরে দামি টুপি নাই, হাতের ভিতরে দামি কোনো ঘড়ি নাই, চোখের ভিতরে দামি কোনো চশমা নাই, পকেটের মধ্যে পকেট ভরা টাকাও নাই, কিন্তু তার যে সম্মান আছে
এই গোপালগঞ্জে হাজারো কোটি কোটি টাকার মালিক, ওই লোক সে সম্মান পায় না, ঠিক না বেঠিক জোরে বলে। কে কারে বোঝাবে, বুঝাইতে পারি না। মানুষ এখন কই যাইতেছে? মেয়েরে বোরকা পরায় না, কয় হুজুর ওর একটু স্টাবলিশ করতেছে। বোরকা ছাড়া কি স্টাবলিশ হয়? কয় হুজুর একটু দোয়া করেন আমার মেয়েটার পরে যেন আল্লাহ রহম করে। কয় কেন, কি হয়েছে কি? কয় মেয়েটা অনেক চেষ্টা করতেছে আল্লাহ যেন ওরে কবুল করে। কয় কিসে? কয় একটু ক্রিকেট প্লেয়ার হবে। ও কি সুন্দর কথা, বুঝাইতে পারি নাই মনে হয়। খিদির আলাইহিস সালামের হাতে প্যাকেট দিয়ে ভিক্ষুক রওনা হয়ে গেছে, কার মতো সুখী হবে? ও যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, তোমার মতো আমিও যুবক, চলো না আমার সঙ্গে 3 দিন থাকবা। আমি তোমারে খাইতে দেব, নাস্তা দেব, শুইতে দেব, সব দেব। শুধু আমি তোমারে ঘুরে ঘুরে দেখাবো। যাদেরকে দূর থেকে মনে করতেছো এই মানুষগুলি খুব সুখী আছে, ওদের মতো আমিও সুখী হব। ওরা নামাজ পড়ে না, আমিও পড়বো না। ওরা দাঁড়ায় পিশাব করে, আমিও দাঁড়ায় পিশাব করবো। চলো ওই লোকগুলার কাছে চলো, ওরে জিজ্ঞাসা করবো তুমি দাঁড়ায় পিশাব করো কেন? এটা কি তুমি আরামের জন্য করো, তুমি সুখী তাই? ওই লোকটা বলবে দাঁড়ায় পিশাবের জন্য করি, মাজায় এত পরিমাণে ব্যথা আমি বসতে পারি না। কাছাকাছি জানতে জিজ্ঞাসা করেন। আপনারা জিজ্ঞাসা করেন কিনা আমি জানি না, তবে আমি জিজ্ঞাসা করি। একজন খুব সেজে গুজে বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে 40, 42 বা 45 বছর বয়স। সে দেখিছে সে চাইছিয়ে মাইছে একেবারে, সে সেই রকম ব্যাপার সেবা, একদম তেল মারি আসছে, চকচক করতেছে এইসব জায়গা। সে ভাব নিচ্ছে মারাত্মক ভাব, গল্লা মারে এক দোকানে। যে কি ব্যাপার, আবার নতুন করে কি কোনো কি হয়েছে কি? কথা আমার ভাবি চলে গেছে, তো আমার বিয়ে করবো, এই জন্য একটু সেজে গুজে চলতেছে। আবার যাবে, আবার যেটা বিবাহ করবে সেটাও চলে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি তো মনে করতেছেন ও সাজা মনে হয় সুখের সাজা, ও সাজা হলো কষ্টের সাজা, ঠিক না বেঠিক জোরে বলেন। আপনি মনে করেছেন মার্সিডিজ গাড়িতে চলে কত আরামে আছে, ওর থেকে আপনি অনেক আরামে আছেন। তার কারণ হলো মার্সিডিজ গাড়ির ওই নরম সিট ছাড়াও বসতে পারে না, ওর থেকে আপনি 100 গুণ ভালো আছেন। করিমনের মধ্যে কাঠের ভিতরে বসেন, করিমন লাফাই দাফায় গোপালগঞ্জে যায়, কিন্তু আপনার কোনো সমস্যা হয় না। করিমন থেকে নেমে আপনি কাজ করা শুরু করে দেন, আপনার কোনো খারাপ লাগে না। কিন্তু ওই লোক মার্সিডিজ গাড়িতে ঢাকা থেকে যদি একবার খুলনায় যায়, ওই খুলনায় 1 সপ্তাহ এতে কাপের নিয়াতে বসে থাকে, কয় হাড় গোড় সব ব্যথা হয়ে গেছে, ঠিক না বেঠিক জোরে বলে। মোটা দেখলে মনে করেন না স্বাস্থ্য ভালো, মোটা দেখলে মনে করেন না স্বাস্থ্য ভালো। এই জায়গায় একটু গোস্ত বেশি দেখে মনে করেন না ও স্বাস্থ্য ভালো। কাছাকাছি যে জিজ্ঞেস করেন কি ব্যাপার, মুখে তো অনেক গোস্ত হয়েছে, খাওয়া দাওয়া ভালো হচ্ছে। কয় না রে না, মাড়ির দাঁতের ভিতরে পোকা লাগছে, পোকার যন্ত্রণায় ফুলে গেছে। ও মুসলমান, ভালো করে বলতেছি, হাত পায়ে ধরে বলি, এ দুনিয়ার পিছনে দৌড়াইলে জীবনে কোনোদিন সফলতা পাওয়া যাবে? সফলতা পাই নাই আমেরিকার প্রেসিডেন্ট, সফলতা পাই নাই কলকাতার ইন্ডিয়ার প্রেসিডেন্ট, সফলতা পাই নাই পাকিস্তানের প্রেসিডেন্ট। পৃথিবীর কোন রাজা বাদশা দুনিয়ার পিছনে দৌড়ায় সফলতা পায় নাই। সফলতা পাই নাই ফিরাউন, সফলতা পায় নাই নমরুদ, সফলতা পায় না আবু জাহেল আর উতবা সাহেবা। এ পৃথিবীর কেউ দুনিয়ার পিছনে তার দৌড়ায়, দুনিয়াকে নিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায়। পৃথিবীর কোনো মানুষ সফলতা পায় না, যে কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলেন দুনিয়া কোনো সফলতার সামানা না, বরং দুনিয়ার মধ্যে কেউ যদি সফলতা তালাশ করে ইসলাম বাদ দিয়ে, আল্লাহ পাক বলেন দুনিয়া নিশ্চিত চোখে আঙ্গুল দিয়ে তারে ধোঁকা দিয়ে ছেড়ে দেবে। কারণ দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দুনিয়ার মশার পাকার মতো কোনো দাম নাই। আমি আপনাদের বলি, কোন দুনিয়ার পিছনে আমরা এখন দৌড়াই? শোনেন একটা হাদিস শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুক, একবার বাজারের ভিতর দিয়ে নবীজি যাইতেছেন। মুসলিম শরীফের হাদিস। কোন শরীফ? যে দুনিয়া নিয়ে দুনিয়াদাররা গল্প করে তাদেরকে শোনায় যে দুনিয়াটা আল্লাহর কাছে কতটা গুরুত্ব রাখে, আল্লাহ ওয়ালাদের কাছে দুনিয়া কতটা গুরুত্ব রাখে, ভালো করে শুনতে হবে।
হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেবের যে মেধা, ওনার সন্তানদের যে মেধা, এক সন্তানকে আমি চিনি, তার নাম হলো হযরত মাওলানা হাফিজুর রহমান। ঢাকার ঢালকানগর মাদ্রাসার এক সময় মুহাদ্দিস ছিলেন, এখনো আছেন কিনা আমি জানি না। কোরআন শরীফের তরজমা করেন ইংলিশে। হুজুরের ছেলে হাফিজ ভাই, গহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুর রউফ সাহেব হুজুরের ছেলে হাফিজ। নাম কি নাম চেনেন আপনি? চেনেন? আব্দুল হাফিজ চেনেন? কোরআন শরীফের তরজমা করে ইংলিশে। আর তার ইংলিশ বলা শুনলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের শিক্ষক মনে হয় হাক্কা বাক্কা খেয়ে যাবে। কি পরিমাণে মেধাবী তারা! তাই তো মাঝে মধ্যে নজরুল ইসলাম কাসিমি একজন আলেম আছেন বাংলাদেশের, ওনার কথা মাঝে মধ্যে মনে পড়ে। উনি বলে, তারা আজকে দুনিয়ার পিছনে দৌড়ায়, আমাদেরকে বোকা মনে করো তোমরা। শোনো, যারা সিনার মধ্যে কোরআন শরীফ রাখতে পারে, যারা অসংখ্য হাদিসের সনদ মুখস্থ করতে পারে, যারা ভিন দেশের একটা ভাষা আরবি ভাষাকে জব্দ করে সেটাকে জের জবর দিয়ে পড়তে পারে, এই মানুষগুলি যদি তোমাদের মতো দুনিয়ার পিছনে দৌড়াইতো, 9-6 মার্কায় দুনিয়া আয়ত্ত করা তাদের জন্য মোটেও কঠিন হতো না। মনে করেন না পারে, না পারে। আব্দুর রউফ সাহেব হুজুর যদি এই বয়স দুনিয়ার পিছনে দৌড়াইতো, লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনি হতে পারতেন। কিন্তু তিনি হাদিস পড়ায়, কোরআন পড়ায় যেটা বুঝতেছেন, দুনিয়ার পিছনে দৌড়ায় কোনোদিন সফলতা পাওয়া যাবে না। সম্পদ বাড়ানো যায়, কিন্তু সফলতা হাতের মধ্যে নেওয়া কোনোভাবেই সম্ভব হয় না। তার কারণ এ দুনিয়ার সঙ্গে আল্লাহ পাক সফলতার যারা পরিমাণ কোনো সম্পর্ক রাখেন না। বিশ্বনবী বাজারের মধ্য দিয়ে যাচ্ছেন, মা বোনদের বলবো ভালো করে শোনেন। এই বাজারের ভিতর দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, দাখিলান মিন বাবিল আলিয়া ওয়ান নাসু কানাফাতা, বিশ্ব নবীর সাথে ছিলেন অনেক সাহাবায়ে কেরাম। কোন একটি উঁচু জায়গা দিয়ে নবীজি যাইতেছিলেন, ওই জায়গার মধ্যে রাস্তার পাশে দেখে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে, যার কান দুইটা হলো একদম পিচ্চি পিচ্চি কান, ছোট ছোট কান। হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের, ফামাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন, আসাক্কা মানে হলো ছোট ছোট কান, মাইয়িতিন মানে হলো মৃত, আর জাদিউন মানে হলো ছাগলের বাচ্চা। একটা ছোট কানওয়ালা, একটা ছোট ছোট কান বিশিষ্ট মৃত ছাগলের বাচ্চা দেখে রাস্তার পাশে পড়ে আছে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে ছাগলের বাচ্চার দিকে গেলেন। ভালো করে শোনো যুবক, মুসলিম শরীফের হাদিস, ফাআখাযা বিউযুনিহি, ওই ছাগলের বাচ্চার কান ধরে, ছোট কানটা 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে বিশ্বনবী ছাগলের বাচ্চার কানটা ধরে বড় ছাগলের বাচ্চাটাকে উঁচু করে সাহাবীদের চোখের সামনে উঠালেন। ছোট একটা ছাগলের বাচ্চা। মা বোনরা কি বয়ান শোনে? শুনতে হবে। কিসের জন্য স্বামীর সাথে ঝগড়া করি? দুনিয়ার জন্য। 3 পিস কিনে দেয় নাই তাই? 3 পিসের কোনো দাম আছে? স্বামীর সাথে ঝগড়া করে সান্ডালিনা সাবান কিনে দেয় নাই তাই? সাবানের কি দাম আছে? স্বামীর সাথে ঝগড়া করতেছে কি নিয়ে জানেন? যে স্বামী ঠিক মতো বাজার করে নাই, বাজারের জন্য ঝগড়া করব। আমি আমার স্ত্রীকে মাঝে মধ্যে বলি যে আমি বাজার করে আনি, যদি কখনো তোমার পছন্দ না হয় ঝগড়া করবা না, জানালা দিয়ে হাত বের করে বাইরে ছুঁড়ে মেরে দিবা। তার কারণ ওই 1 কেজি বেগুনের জন্য তুমি আমার সাথে ঝগড়া করবে, এটা আল্লাহ পাক দেখতে চান না। কি দাম আছে এই দুনিয়া? আমার মেয়ে ছোটটা একটু দুষ্টু বেশি, তো মাঝে মধ্যে নষ্ট করে ফেলে বিভিন্ন জিনিস, গিলাস ভাঙে, প্লেট ভাঙে বাসার মধ্যে। ও ভেঙেই সাথে সাথে দৌড় দিয়ে সাথে চলে যাবে। যদি মোবাইল বা আমার মোবাইল করে কাঁপবো, আমি গিলাস ভেঙে ফেলে এসে আম্মু আমারে মারবে, তুমি একটু আম্মুরে বলো। আমার স্ত্রীর আমি বলে রাখছি, আমার 2 মেয়ে, আমি বলছি ওরা যদি ভাঙতে ভাঙতে ঘরে সব ভেঙে ফেলায়, তবুও তুমি কিছু বলবা না। তার কারণ ওটা দুনিয়া, ওর কাছে আমার 2 পয়সার কোনো দাম নাই। ওরা যদি নামাজ ছেড়ে দেয় তুমি চোখ রাখাবা, ওরা কোরআন না পড়লে তুমি চোখ রাগানি দিবা, ঠিক মতো মশলা মশাল না পড়লে রাগ করবা, কিন্তু গিলাস ভাঙলে রাগ করবা। আমি সেই পিতা না, আর আমার মেয়েরা সেই রাগ পাওয়ার যোগ্য না।
দুনিয়া নিয়ে ভাবি না। কিসের ভাবনা দুনিয়া নিয়ে? কি ভাববো? কয় টাকা জমাবো? শীতের সিজনে জমাবো, তা খাবে কেডা? যদি মরে যাই? আমি এ নিয়ে ভাবি না, কখনো কখনো ভাবি না। এটা আমার এক দোস্ত আছে, জিজ্ঞেস করতে পারেন উনারে, উনি যা বলতেছে এগুলো ঠিক কিনা। আমি ভাবি না, এক মুহূর্ত ভাবি না, কোনোদিন ভাবি না, আর ভাববো না ইনশাল্লাহ কোনোদিন। এটা আমার পাক্কা নিয়াত। আমি কেন ভাববো দুনিয়া নিয়ে? দুনিয়া আমারে নিয়ে ভাববে, আমি তো দুনিয়া নিয়ে ভাবতে পারি না। দুনিয়ার জন্য আমারে বানানো হয় না, আমার জন্য দুনিয়াকে বানানো হয়েছে। তো আমার জন্য যারে বানাবে সে আমারে নিয়ে ভাববে, আমি কেন তারে নিয়ে ভাবতে যাবো? এত বোকা তো আমি না। মুসলমান বিশ্বনবী মরা ছাগলের বাচ্চাটার কান ধরে উঁচু করলেন। সাহাবীরা সব দেখতেছেন। বিশ্বনবী ছাগলের বাচ্চার কানটা ধরে উঁচু করে বলতেছে, মৃত ছাগলের বাচ্চা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। কোন শরীফের হাদিস? আবার বলেন না যে কিসসা কাহিনী কইছে। কিসসা কাহিনী করার অভ্যাস তো কম। তো ধরে উঁচু করে বলতেছে, এই সাহাবীরা, তোমরা কেউ কি এটা 1 দিরহামের বিনিময়ে নিবা? মরা ছাগলের বাচ্চা কয় দিরহাম দিয়ে নিতে চায়? নেবেন কেউ? বর্তমান জামানায় আইলে নেবে। বর্তমান জামানায় মরা পোল্ট্রি মুরগিও 3 কেজির এক একটা পোল্ট্রি 100 টাকায় নিয়ে যায় মানুষ। গল্লামারি দেখি মাঝে মধ্যে পসাম, ওইটাও বিক্রি হয় আলাদা জুড়িতে করে। আমি জিজ্ঞেস করি, এ কি বিক্রি হবে? বলে এমনি ভালো আমের কেজি তো 200, কিন্তু এগুলা 20 টাকা করে মানুষ কিনে নিয়ে যাবে। আমি কি করবে? চোখ বুঝে খাই ভালোভাবে বিসমিল্লাহ কই ইটপাট কিলো হজম হয়ে যাবে। ওরকম মরা ছাগল এখন কি কেউ দেখে? আগে দেখতাম মাঝে মধ্যে শগুন আসতো ঝাঁকে ঝাঁকে, চিটাগাঙের থেকে শগুন আসতো। আব্বারে জিগাইতাম যে শগুন কোন জায়গায় যাবে? আব্বা বলে, দেখতে ওইদিকে মনে হয় কেউ গরু মরা ফেলাই দিয়ে গেছে। তো যে দেখতাম কে যেন একটা গরু মরা ফেলাই দিয়ে গেছে। আপনারা বলেন, বর্তমান যারা নতুন যুব পোলা বানাছো, তোমাদের চোখে কি এখনো কোনোদিন কোনো গরু মরা পড়িয়া ছিল? পড়ছে চোখে? ও গরু মরার আগে জবাই হয়ে যায়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। ওরে গরু তো দূরের কথা, ঢাকার এক হোটেলের মধ্যে গোয়েন্দারা ধরছে কুকুর জবাই করে কুকুরের গোশত হোটেলে খাওয়ানো হয়। 1 নাম্বার ছাগলের গোশত বলে। কি বলে জোরে বলেন? গোয়েন্দারা প্রশ্ন করলো হোটেলের ম্যানেজার রে, কুকুরের গোশত তো গন্ধ বের হয়। বলে গন্ধ এজন্য বের হয় না, তার কারণ হলো এত পরিমাণে মশলা প্রয়োগ করা হয়। মশলা দেওয়ার কারণে ছাগলের গোশত বোঝা যায় না, কুকুরেরটা বোঝা যায় না। বরং গোশত খাই না, ইটপাটকেল খাই, তাও বোঝা যায় না। ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু আমার মা চাচিরা এক সময় গোশত রান্না করতো, মশলা দিত কম, কাঁচা ঝাল বেটে গোশতের মধ্যে দিত। ছাগলের গোশত খাইলে বোঝা যাইতো এটা যশোরের ছাগল নাকি কুষ্টিয়ার ছাগল। এত সুন্দর করে কই মাছ রান্না করতো কাঁচা ঝাল দিয়ে। জিজ্ঞাসা করলে কই মাছই বলে দিত আমি গোপালগঞ্জের থেকে আসছি। কিন্তু বর্তমান জামানায় প্যাকেট মশলার কারণে সব খাবারের মজা হারায় গেছে। আল্লাহু আকবার, ভালো করে শুনতে হবে রে মুসলমান। বিশ্বনবী বলে, এই মরা ছাগলের বাচ্চা 1 দিরহামে কেউ নিবা? সাহাবীরা বললেন, ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। 1 দিরহাম দিয়ে ক্রয় করা এটা আমরা কেউ পছন্দ করি না। এটা মরা ছাগলের বাচ্চা 1 দিরহাম দিয়ে কিনবো কেন? বিশ্বনবী বলেন, তাহলে তোমরা কেউ কি চাও এটা ফ্রিতে নিবা? তোমরা কেউ চাও নাকি তারা ফ্রিতে দেব? মরা ছাগলের বাচ্চা ফ্রিতে দেব? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, ওয়াল্লাহি লাউ কানা হাইয়া, এই ছাগলের বাচ্চা যদি মরা না হয়ে জীবিত থাকতো তবু আমরা কেউ নিতাম না। তার কারণ হলো কানা আইবান ফিহি, এই ছাগলের বাচ্চা জীবিত থাকলেও নিতাম না। তার কারণ হলো তার কান হলো ছোট ছোট। গরু ছাগলের কান যদি ছোট হয় ওটা কেউ কিনতে চায় না। ঠিক না বেঠিক জোরে বলেন? বলে আমরা এক ছোট কানের কারণে নিতাম না কেউ। আর একে তো ছোট কান, তারপরে হলো মৃত। ফাকাইফা হুয়া মাইয়িতুন, এই মৃত অবস্থায় কে নিতে যাবে? এটা আমরা কেউ নেব না। এটার আমাদের কাছে 1 দিরহাম টাকার বিনিময় তো দূরের কথা, ফ্রি নেওয়ারও কোনো দাম আমাদের কাছে নাই। বিশ্বনবী তখন বলেন, আমার সাহাবীরা, এবার তোমরা শোনো,
আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা শোনো। ছাগলের বাচ্চার কানটা ধরে উঁচু করে বিশ্বনবী বলতেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। এই ছাগলের বাচ্চা তোমাদের কাছে যেমন কোনো মূল্য রাখে না, এ আসমান আর জমিন আল্লাহর কাছেও কোনো মূল্য রাখে না। যারা নামাজ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, মাদ্রাসা মসজিদ বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, শুধু দুনিয়া দুনিয়া যারা করে, এরা সব দৌড়াইতেছে মরা ছাগলের বাচ্চার পিছনে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য বলা হয় দুনিয়া হলো লাশ, আর এই লাশের পিছনে যারা দৌড়ায় তারা হলো কুত্তো। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভালো করে শুনে রাখো রে মুসলমান, সফলতা পাওয়া যাবে না, জীবনেও পাবে না, পাবে না, পাবে না। রাজনৈতিক নেতা হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম মানে, আল্লাহকে মানে, রসুলকে মানে, হাজারো এমপি এক পাল্লার ভিতরে দেবেন, আর একজন আল্লাহওয়ালাকে এক পাল্লার ভিতরে দেবেন, আল্লাহওয়ালার পাল্লাই ভারী হবে। দুনিয়া নিয়েই এখন সব কথা। সুন্নাতের কথা বললে মানতে চায় না, দুনিয়ার অজুহাত দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। মেয়েটাকে মাদ্রাসায় দেন, আলেমা বানান, কোরআন হাদিস শিখান, এটাই হলো আপনার গুরুত্ব, এটাই হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার। বলে হুজুর মেয়েটা খাবে কি করে? কিছু তো তার দুনিয়ার লাইনে খাইতে হবে, এদিক সেদিক চলে। কোন ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সময়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলে, ভালো করে শুনে রাখেন, দিলের কান দিয়ে শুনেন, অতদিন পর্যন্ত তার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক সে খেয়ে শেষ না করবে। আবার এটাও শুনে রাখেন, কোন ব্যক্তির অতদিন পর্যন্ত মৃত্যু, কোন ব্যক্তির রিজিক এতদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত তার মৃত্যুর সময় না আসবে। তার মানে হলো আমার জন্য সব বরাদ্দ আছে, ওর পিছনে দৌড়াইতে যে আল্লাহরে ভুললে হবে না, বরং আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করব। আল্লাহর সাথে যারা সম্পর্ক করবে, এই দুনিয়ায় আল্লাহ তার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটা তার সঙ্গে দেখা করবে। এই জন্য আমার নবী বলেন, একজন মানুষ দুনিয়াকে যত দ্রুত গতিতে তালাশ করে, তার থেকেও দ্রুত গতিতে দুনিয়া তারে তালাশ করে। দুনিয়া তারে তালাশ করে মসজিদের ভিতরে, আর সে দুনিয়ারে তালাশ করে বাজারের ভিতরে। ঠিক না বেঠিক? জোরে বলে। দুনিয়া তারে তালাশ করে সিজদার ভিতরে, সে দুনিয়ারে তালাশ করে গান বাজমান মজমার ভিতরে। দুনিয়া তারে তালাশ করে টাকনুর উপরে কাপড় পরার ভিতরে, সে দুনিয়ারে তালাশ করে টাকনুর নিচে কাপড় পরার নিচে ভিতরে। আল্লাহু আকবার। দুনিয়া তারে তালাশ করে বুরকা পরার ভিতরে, সে দুনিয়ারে তালাশ করে জিন্সের প্যান্ট আর টাইট ফিট গেঞ্জি গায়ে দেওয়ার ভিতরে। দুনিয়া তারে তালাশ করে শালীনতাপূর্ণ পরিবেশে থাকার ভিতরে, সে দুনিয়ারে তালাশ করে বন্ধুর বাসায় যে। এজন্য দুনিয়া তালাশ করতে যে কবরে চলে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলি। দিলের কান দিয়ে সরে খিজির আলাইহিস সালাম রে দাঁড় করায়, প্যাকেট হাতের ভিতরে ধরায় দিয়ে ভিক্ষুক তালাশ করতেছে কার মতো শান্তিতে থাকবে। তো তালাশ করতে করতে সে, ঘটনা তো লম্বা ঘটনা, বাংলা কিতাবে আসে, ইসলামের জীবন্ত কাহিনী এই বইয়ের মধ্যে। আমার কাছে বইটা আছে আমার মসজিদে। তো যে এক লোকরে পাইছে, ওই লোক বিশাল একটা বাড়ি, ওয়াল দেওয়া সুন্দর করে, বিশাল বড় গেট লাগানো। দেখে যে ওই লোকটা এরকম চেয়ারের মধ্যে বসে আছে বাড়ির সামনে। তো আস্তে আস্তে যে ওই কোলাপসেবল গেট, যে বড় গেট আছে বাউন্ডারির সাথে, ওই গেটের ওইখানে যে, এ ভাই চাচা, এ চাচা, তো চেয়ারের মধ্যে যে বসা কষা, যা ভিক্ষা হবে না, যা। এবার ওটা চেনে, তা বলছে ভিক্ষা দেওয়া লাগবে না, একটু কথা বলবো, একটু খোলেন, একটু খোলেন। তো ওই লোকটা চিন্তা করছে ভিক্ষা দেওয়া লাগবে না তো, ভিক্ষা, আচ্ছা দরজা খোল, এই দেখ কি বলবে, আসো। তো দরজা খুলে দিল, আসছে। তো আস্তে আস্তে বলতেছে, আপনার নামটা একটু দরকার। সে, আমার নাম দিয়ে তুই কি করবি? কাছে না, আপনার নাম আর আপনার আব্বার নামটা একটু বলেন না, একটু দরকার করি। কি করবি কি তাই বলারে? আমার নাম দিয়ে তুই কি করবি? আমার যদি কেউ নাম জিজ্ঞাসা, আমি বলবো? অনেকে মোবাইল করে বলে, ভাই আপনার নামটা কি যেন? আমি কি অত পাগল নাকি? আমি কি আপনি যারা তালাশ করতেছেন আমি সে না? নাম বলবেন না। মোবাইলে নাম বললে, ঠিকানা বললে অনেক সময় এখন ব্ল্যাকমেইল করে। কি করে? কথা বুঝাইতে পারি নাই মনে হয়।
মোবাইলে সব কথা বলতে নাই, পরিচয় দিতে নাই। অনেকে যে ওয়াজে রওনা হয়, হুজুর কোন পর্যন্ত আসছেন? তো তোর দরকার কি কোন পর্যন্ত? তুই ওয়াজ রয়েন যা, আমি তো আসবো, আমি আসতে চাইছি, আমি আসবো না। অনেকে ওয়াজে আসলে আগে জিজ্ঞেস করে হুজুর আপনি কি রাত্রে চলে যাবেন না থাকবেন? তার মানে ও রাস্তায় যেয়ে দাঁড়াবে। আমার ড্রাইভারেরও বলা নিষেধ, আমিও বলি না। হুজুর আপনি যাবেন কোন রাস্তা দিয়ে, মাদারতলা দিয়ে উঠবেন নাকি না এই দিক দিয়ে যাবেন? তার মানে ও ব্যবসা বুঝে হুজুর যে কয় টাকা ওয়াশ করি পাবে ও গাছতলায় বসে তা সব দিয়ে নেবে। এই জন্য হাসতে শেখান। উলামায়ে কেরাম এখানে বসা আছেন। এর জন্য নবীজি যখন যুদ্ধে যেতেন, নবীজি কোনোদিন যুদ্ধে যাওয়ার আগে রাস্তার কথা সাহাবীদের বলতেন না, তাওরিয়া করতেন। হাদিসে আছে না, মনে পড়ে হাদিসে? আমি তো পড়াইছি হাদিস। আমি হাদিসের একটা কিতাব পড়াই, সেখানে আমি পড়াইছি। যুদ্ধের ময়দানে যাইতেন নবীজি সবসময় তাওরিয়া করতেন, রাস্তা যাইতেন একদিক বলতেন আর একদিক। কারণ সঠিক রাস্তা বলে দিলে মুনাফিক তো ভিতরে আছে, তারা এটা কাফেরদের কাছে জানায় দেবে, তাতে মিশন বাধাগ্রস্ত হবে। এই জন্য আমিও বলি না। আমার অনেকে জিজ্ঞাসা হুজুর আপনি কি ওয়াজ করে রাতে চলে যাবেন? না, তুই কি বাড়ি থাকবো আজকে? তো দেখলো বাড়ি যেয়ে ঘুমাবে, জামাই বাড়ি যায় তো হুজুর আসবে, রাতের ঘুমালি হুজুর মানি ব্যাগটা আমি নিয়ে নিবানে। সকালে উঠে দেখবে হুজুর খুলনায় চলে গেছে। বোঝেন নাই কথা? আল্লাহ তোর কথা আমার নাম দিয়ে তুই কি করবি? কি করবি, কি বল, তোর কি কাজে লাগবে? তো বলতেছে আমার না এই ভিক্ষা করতে মেলা কষ্ট হয়, বুঝছেন। এই শীতের সময় কুয়াশা ঘরেতে বেরোনো যায় না, আর এই করোনাকালীন সময় লোকজন ওটা ভিক্ষাই দিতে চায় না। কারোর সামনে গেলি কয় করোনা দূরে সরিয়ে দাঁড়া। আমি খুব কষ্টে আছি, বুঝলেন। তো এই এক লোক কইছিল খিজির আলাইহিস সালাম দোয়া করলে নাকি খুব শান্তি আসবে। তো আমি খিজির আলাইহিস সালামের পাইছি, ওই ওভারব্রিজের নিচে দাঁড় করায় থুয়ে আসছি। তা আপনি একটু আপনার নামটা বলেন, আপনার মতো এরকম সুখী হবে, এরকম একটা বাড়ি হবে, আর এরকম আমি চেয়ার নিয়ে বসে থাকবো। তো যে চেয়ারের মধ্যে বসা ও কষ্ট। তোর পা দুই কেন ধরি, তুই আমার নাম কইস না, আমার মতো মরিস না তুই। কই কেন, আপনার কি সমস্যা? কয় আমার বউ আমাকে গেট খোলার জন্য একজন দারোয়ান ছিল, সেই দারোয়ান বাদ দিয়ে আমার বউ কয় এখন থেকে আমি হলো দারোয়ান, আমার বউ আমার দারোয়ান বানাইছে। তুই দারোয়ান হবি? মরিস না, তোর বউ তোরে দারোয়ান বানাই না, তুই যা আসিস তাই থাক। তো ভিক্ষুক তখন বলছে তাহলে তোমার নাম নেবো না, আমি দারোয়ান হবো না। তো হাঁটতে 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 ভ্যান্নাবাড়ি গেছে। ভ্যান্নাবাড়ি যেয়ে দেখে এক লোক সেরকম চেয়ারের মধ্যে বসা, পাশে এক মহিলা চেয়ারে বসা, আর আশপাশে ছেলেবেলে অনেকগুলো খেলা করতেছে, বিশাল একটা সুন্দর রং করা বাড়ি। তো ভিক্ষুক চিন্তা করছে এইরকম হবো, এরকম হলে আমি চেয়ার নিয়ে বসবো, আমার বিবি এক পাশে বসবে আর পোলাপান একদিকে বসবে, এর নামটা দরকার। তো আস্তে 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 গেছে, ওই লোকটা চেয়ারে বসা, ওর পাশে ওর বিবি বসা, ও হাত দিয়ে করছে আসিস, পরে পরে আসিস। তো ও কইছে না বিক্রি লাগবে না, একটু একটু কথা আছে। তো এদিকে বিবি বসা, তো কয় কি কথা? তো কানে কানে বলতেছে আপনার নামটা আর আপনার আব্বার নামটা একটু দরকার। ও দিয়ে কি করবি, মোবাইলে সিম কার্ড উঠাবি? কছে না, খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তো তাই আমি বলছি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সুখী হই। তো বলছে কার মতো সুখী হবা? তা আপনার মধ্যে এরকম সুখী হবে, এরকম বিবিরে নিয়ে আমি বসে থাকবো আর পোলাপান এরকম খেলা করবে, চেয়ারের মধ্যে বসে থাকবো। তখন ওই চেয়ারের মধ্যে যে লোক বসা, ওই লোক বলতেছে আমি মারাত্মক বিপদে আছি। আপনার আবার কি বিপদ? কয় তা যদি আমি বলি তাহলে ডান দিক থেকে আবার বিপদ শুরু হয়ে যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভিক্ষুক কষে কি বলেন? বলছে আমার পাশে যে বসো আমার বিবি, কিন্তু বলা যাবে না যে আমার বিবি। আর এই যে পোলাপান দেখতেছো এসব অন্য দিক দিয়ে আসছে। ভিক্ষুক বলছে না তাহলে আপনার নাম নেব না। তো ভিক্ষুক এখন বেরোয় সোজা চলে গেছে ওভার ব্রিজের নিচে, যে খিজির আলাইহিস সালামের হাতের প্যাকেটটা নিয়ে হাত জড়ায় ধরে করছে আপনি শুধু একটা দোয়া করেন যে আমি যে জায়গায় আছি আল্লাহ যেন আমার এই জায়গায় রাখে, এর থেকে যেন নামাই না দেয়, কারণ আমি সবার থেকে ভালো আছি। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই দুনিয়ায় যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, ওই লম্বা ঘটনা অন্তে কাটিয়ে নিয়ে আসলাম, ওদিকে আর গেলাম না। আপনি খুঁজতে থাকেন, প্রত্যেকটা মানুষের কাছে যান, দাঁড়ে দাঁড়ে যান। যারা নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, বেপরদায় চলে, হালাল খায় না, হারাম খায়, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, মাদ্রাসা মসজিদ দেখতে পারে না, এ লোকগুলির রাত আর দিন কতটা কষ্টে কাটে তার কাছে গেলে তারপরে বুঝতে পারবেন। কে বলছেন জোরে বলেন এই কথাগুলা?
আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অন্য আয়াতের মধ্যে আসছে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের জীবনযাত্রা দেখে, কাফেরদের চলাফেরা দেখে তুমি ধোঁকা খেও না। তুমি মনে করতেছো তারা ভালো আছে, আসলে কাফের বেঈমান এক মুহূর্তের জন্য ভালো নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ মুসলমান, পায়ের ভিতরে হাত রেখে বলি, তাই আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলবো, উল্টা চলার মধ্যে কোনো সফলতা নাই, সিধা রাস্তায় চলতে হবে। সিধা রাস্তা কাকে বলে? আমার আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, সিধা রাস্তা হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে যা দিয়েছি সেটা মানবা। আমার নবী যা বলে, নবী যা রেখে গিয়েছেন, নবীর সুন্নাহগুলো ধরবা। নবীর অবর্তমানে দুনিয়াতে উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস পড়ে, যারা কোরআন হাদিস বোঝে, ওনারা কোরআন হাদিস থেকে আল্লাহর হুকুম আর নবীর তরিকার ব্যাপারে তোমাদেরকে যা বলবে সেইটা তোমরা মেনে নিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এর মধ্যেই হলো সফলতা। ঠিক না বেঠিক? জোরে বলেন। সুতরাং পায়ের ভিতরে হাত রেখে বলি, কর জোরে বলে দিয়ে জানি, রাজনীতি করতে ইসলামী শরীয়তে কোনো নিষেধ নাই, ব্যবসা করবেন তাতেও কোনো নিষেধ নাই, কিন্তু আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার পড়াশোনা, আমার চাকরি, আমার লেনদেন, আমার মুআমালা, আমার মুআশারা সবকিছু চলবে হলো কোরআন আর হাদিস নির্দেশিত পথে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইসলাম অনুযায়ী যদি চলতে পারেন, পায়ের ভিতরে হাত রেখে বলি, ইসলাম অনুযায়ী যদি চলতে পারেন, এই দুনিয়াতে সফলতা আপনার দ্বার প্রান্তে আসবে, আপনার হাতের নাগালে আসবে। নিশ্চিত আপনি দুনিয়াতে সফল হতে পারবেন, আর মরার পরে আল্লাহ স্থায়ী শান্তির জায়গা আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে পারবে। এছাড়া দুনিয়াতে শান্তি আসবে না, এছাড়া দুনিয়াতে শান্তি আসবে না, আসতে পারে না, কোনদিন আসবে না। মুসলমান আমার দিকে খেয়াল করেন, শান্তি কাকে বলে? সাহাবায়ে কেরাম শান্তিতে ছিলেন, দুনিয়ার পিছনে তারা দৌড়ায় না, বরং আল্লাহর বিধান এবং নবীর তরিকার পিছনে দৌড়াইছে। বাস্তবে তাদের ভিতরে শান্তি ছিল। সেই শান্তির বর্ণনা কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আনসারী সাহাবীদের আলোচনা করার পর এক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মদিনার আনসারী সাহাবী, ওদের বাড়িগুলা বেশি উন্নত ছিল না, বাড়িতে প্রচুর পরিমাণে খাবার ছিল না, কিন্তু আল্লাহ পাক বলেন যতটুকু ছিল আমি আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম। ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারা হলো সফলকাম। দুনিয়া এবং পরকালে তারা সফলতা পেয়ে গেছে, চূড়ান্ত সফলতা। দুনিয়ায় থাকতে আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। কিন্তু তারা যে সফল হয়েছে দুনিয়ার পিছনে দৌড়ায় না, বরং অকাতরে তারা দুনিয়া আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। শুনুন, একটা হাদিস শোনায়, ভালো করে শুনুন। যখন মুহাজির সাহাবীরা মক্কা থেকে দলে দলে যখন মদিনায় যাচ্ছিল, একজন সাহাবী যার বাড়ি হলো মক্কাতে, এই সাহাবীকে শিল্পপতি সাহাবী বলা হয়। মক্কাতে তার প্রচুর সম্পদ ছিল, ব্যবসায়ী সাহাবী, নাম হলো হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মক্কা থেকে মদিনায় আসলাম, আমি আমার পরিবারের কাউকে সাথে করে আনতে পারি না, এমনকি কোনো সম্পদও আনতে পারি নাই পরনের কাপড় ছাড়া। কয়েকদিন ধরে আমি না খাওয়া। বিশ্বনবী মসজিদে নববীতে ঘোষণা দিলেন, ও মদিনার আনসারীরা, তোমরা কে আসো, তোমাদের এই ভাইকে মেহমানদারি করতে পারো। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বুখারী শরীফের হাদিসে আসছে, যার নাম হলো হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে তাকে নিয়ে যাব। আল্লাহর নবী বলেন, সাদ বিন রবি তুমি এই দিকে আসো। সাদ বিন রবি আসলো,
আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফকে ডাক দিলেন। দুজনের হাত ধরার পর নবীজি দুইজনের হাত, একজনের হাত আর একজনের হাতের ভিতরে লাগায় দিলেন। লাগায় দিয়ে হযরতে সাদ বিন রবিকে বলতেছে, ও সাদ বিন রবি, এই আব্দুর রহমান বিন আউফ তোমার মায়ের পেটের ভাই যেমন তোমার ভাই, সহোদর ভাই যেমন তোমার ভাই, আজকে থেকে আব্দুর রহমান বিন আউফ হলো তোমার একজন ভাই। তুমি যা খাবে তাকে তাই খাওয়াবে, তুমি যেখানে ঘুমাবে ওই মানের জায়গায় তারা ঘুমাইতে দেবে, যে মানের কাপড় তুমি পরবে ইসলামের হুকুম হলো তুমিও তাকে সেই মানের কাপড় পরাবে। বুখারীর হাদিসে আসছে, আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ বিন রবি, এই দুইজনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করে দিলেন। ফাকালা সাদ লি আব্দুর রহমান, হযরতে সাদ বিন রবি আব্দুর রহমানকে নিয়ে বাড়িতে চলে গেল। যুবক বন্ধুরে ভালো করে শুনেন, এই দুনিয়া কামানোর মধ্যে সফলতা না, বরং দুনিয়াতে ইসলাম মানার ভিতরেই হলো চূড়ান্ত সফলতা। দুনিয়াতে যারা দুনিয়ার ভিতরে থেকেও আল্লাহর বিধানের প্রতি যাদের যথেষ্ট ভালোবাসা থাকবে, আল্লাহর বিধান যারা মানবে, আল্লাহ পাক তাদেরকে ইহকাল পরকাল উভয় জায়গায় চূড়ান্ত কামিয়াবি আল্লাহ পাক তাদেরকে দান করবে। বুঝাইতে পারছি? হযরত আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাদ বিন রবি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বলে, ইন্নী আকসারুল আনসার মালা। আল্লাহু আকবার। ভালো করে শুনেন, বলে ইন্নী আকসারুল আনসারি মালা, বলে ও ভাই আব্দুর রহমান বিন আউফ, তুমি শোনো, এই মদিনাতে যত আনসারী সম্পদ আছে তুলনামূলক অন্য আনসারীদের থেকে আমি সাদ বিন রবি হলাম ধনী, আমার অনেক মাল সম্পদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমার যত মাল সম্পদ আছে, এতদিন আমি একা মালিক ছিলাম, এখন যেহেতু তুমি আমার ভাই, এখন এর অর্ধেকের মালিক তুমি আর অর্ধেকের মালিক হলাম আমি। তারা ছেড়ে দিয়ে সফল হয়েছে, আর আমরা এখন নিয়ে সফল হই। ভাইয়েরটা দখল করব, চাচা মরে গেছে তারটা দখল করব, সরকারেরটা দখল করব, সব দখল করে নিজের হায়াতে নেব। আল্লাহু আকবার। চুরি করব, ডাকাতি করব, সরকারি সম্পদ মারব, মানুষের সম্পদ মারব। মারতে মারতে কোটি কোটি টাকা জমা করে, জমা করার পরে যখন মরে যায়, ভ্যানওয়ালা যতটুকু কাপড় নিয়ে কবরে যায়, ওই আল্লাহর বান্দাও ঠিক ওইটুকু কাপড় নিয়ে কবরে যায়। এর থেকে বোকা আর কেউ আছে? কি বলেন? এর থেকে বোকা আর কেউ আছে? মনে পড়ে গেল একটা কথা, বলবো নাকি? ওই যে একটু আগে যে কিতাবের কথা বললাম না, ইসলামের জীবন্ত কাহিনী, ওই কিতাবে আরেকটা ঘটনা পড়ছি, বলবো আপনাদের। একজন নবীর ঘটনা, গালেবান একজন নবী, হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। ঘটনাটা যেটাই হোক, এর মধ্যে শিখার অনেক কিছু আছে। তো এই কিতাবের মধ্যে লিখছে যে একবার হযরত ঈসা আলাইহিস সালাম গালেবান উনি মরুভূমি দিয়ে সফর করতেছিলেন। তো মরুভূমির ভিতরে ফাঁকা জায়গা, তো হঠাৎ করে এক লোক মরুভূমিতে এসে বলতেছে, হুজুর ভাই, আমাকে একটু আপনার ঘোড়ার পিঠে করে নিয়ে চলেন না, আমার না কিছু নাই, আমার কোনো যানবাহন না, একটু নিয়ে যাবেন আপনি আমাকে। তো মরুভূমিতে এরকম যদি কেউ বলে তো লোকজন নিয়ে যায় না, তারা নিয়ে যায়, আর গাড়ি ফাঁকা আছে, আচ্ছা ওঠো। তো ঘোড়ার পিঠে করে নিয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার যিনি মালিক উনি খুব ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেলে ওনার কাছে রুটি ছিল, তো সেই রুটির পাত্র খুলে একটা রুটি ওই লোকটাকে দিল, আর একটা রুটি নিজে খাইলো। 3টা রুটি ছিল। ঘোড়ার মালিক বলতেছে, একটা রুটি থাকুক, এটা আমরা ভাঙ্গায় যেয়ে খাবো, ভাঙ্গায় যে ওইখানে আর একবার যাত্রা বিরতি করে ওইখানে বসে আবার খেয়ে নেব। তো এরপরে রুটির পাত্রটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে আবার ঘোড়ায় চড়ে দুইজন যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে দুনিয়াদাররা এর বাহিরে না, দুনিয়াদাররা এর বাহিরে না, দুনিয়াদাররা কুকুরের মতো হয়ে যায়। যারা ইসলাম মানে না, কোরআন হাদিস মানে না, শুধু দুনিয়া যারা লালন করে, তারা সিরেফ কুকুরের মতো হয়, সিরেফ কুকুরের মতো, আর কিছু না, সিরেফ কুকুরের মতো বিশ্বাস করে। এদের কাছে না হালাল থাকে, না হারাম থাকে, না মাপ সেরে, না বা সেরে, না শ্বশুর সেরে, না আব্বা সেরে। এরা জানে শুধু দুনিয়া কামাই করতে হবে, তাতে যদি কারোর বুকের উপর দিয়ে যাওয়া লাগে তাও তারা যাবে। আছে না কিছু মানুষ এরকম?
নিজের বাপরে মারে, নিজের বাইরে মারে, আত্মীয় স্বজনকে মারে, বুনেরটা ফাঁকি দেয়, শুধু দুনিয়া রাজনীতি করতে যে নিতারে ফেলায় দেয় নিজে নিতা হওয়ার জন্য। দুনিয়াদার এরকম হয় কিনা বলেন? তো এখন কিছু দূর যাওয়ার পরে ওই ঘোড়ার যিনি মালিক গালেবান হযরত ঈসা আলাইহিস সালাম বললাম, বলতেছে যে আমার ঘোড়াটা তোমার কাছে আমানত, আমি একটু এই পাহাড়ের পিছন থেকে একটু জরুরত ছেড়ে আসি। তো জরুরত সারতে গেছে, তখন ওই লোকটা ওই যে যার কাছে ঘোড়া দিয়ে গেছে ও চিন্তা করছে যে রুটি তো সেরকম মজাদার রুটি, তা আছে তো মাত্র একটা, তো এইবার যখন খাবে তখন তো আমার অর্ধেক দেবে আর উনি অর্ধেক খাবে, তো এই মজাদার রুটি উনারে দিতে যাবো কি জন্য খালি খালি? একটা কাজ করি, ওই কৌটার ভিতর থেকে পাত্রের ভিতর থেকে রুটিটা বের করে আমি সেরে রাখি, উনি যখন চলে যাবে তখন রুটিটা আমি বের করে মজা করে একা একা খাবো। তো ঠিক ওই পাত্রের থেকে রুটিটা নিয়ে একদম এমন জায়গায় লুকায় রাখছে, মনে করেন যে জায়গায় থেকে খুঁজে বের করতে গেলেও 500 টাকা খরচ হবে। তো এরপরে চলতেছে, আবার ঘোড়াওয়ালা তো আর জানে না, বাঙ্গায় যাওয়ার পরে ঘোড়াওয়ালা বলতেছে দেখি রুটিটা খাই, পাত্রের মুখ খুলে দেখে রুটি নাই। হেরে জিগায় এই রুটি কই? কয় একদম 1800 কিরে আমি রুটি নিইনি। কিসের কিরে? 60 গম্বুজ মসজিদের কিরে কিরে দিয়ে বলে যে আমি রুটি নিই নাই। তো ঘোড়ার যিনি মালিক উনি তো দুনিয়ার দান না, উনি শুধু একটা কথা বলল যে এই রুটি যদি আমার তকদিরে থাকে তো তুমি শুনে রাখো, রুটি আমি খাবো, এটা কেউ খাইতে পারবে না, যদি আমার তকদিরে থাকে। আর আমার যদি তকদিরে না থাকে তাহলে রুটি আমি আপনাদের এই কথাগুলি শোনাচ্ছি, আমাদের কাছে দুনিয়ার গুরুত্ব যেন কমে যায়, দিনের গুরুত্ব যেন বেড়ে যায়। দিনের জন্য দুনিয়া ছাড়বো, দুনিয়ার জন্য কখনোই আমরা দিন ছাড়তে পারবো না। বুঝাইতে পারছি আমি? নিজের জানকে বাঁচানোর জন্য মাল ছাড়তে পারবো, কিন্তু সাগরের পানিতে মাল বাঁচাইতে যে নিজের জীবন দিতে বুঝাইতে পারি নাই মনে হয়। বলছেন কথা বলে রুটি যদি আমার তকদিরে থাকে আমি খাবো, কেউ খাইতে পারবে না। দুইজনে আবার ঘোড়ার পিঠে উঠে রওনা দিয়ে দিল। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। খাওয়ানোর মালিককে জোরে বলেন রব্বুল আলামিন বলেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আমার আল্লাহ পাক বলেন আসমান জমিনে এমন অনেক প্রাণী আছে যারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারে না, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না, যখন খাওয়ার দরকার হবে আমি আল্লাহ তোমাদেরকেও খাওয়াবো। বিশ্বাস করে না কেউ, বিশ্বাস করে না। যোহরের নামাজ পড়তে পারে না দোকানদারি করতে যে, ফজরের নামাজ পড়তে পারে না অফিসের ঝামেলার কারণে, আসর নাই মাগরিব নাই এশাও নাই রে নাই, হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পথ অবলম্বন করে। আমি পায়ের ভিতরে হাত রেখে কর জোরে বলে দিয়ে যাই, জানি না এই কথাগুলো আল্লাহ পাক আমার জবান থেকে বের করতেছেন, আমি একবারও চিন্তা করি নাই। আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দাও, এ দুনিয়ার প্রতি মনের ভিতরে নফরত পয়দা করে দাও, বলেন আমিন। দুনিয়ার প্রতি অন্তরের ভিতরে ঘৃণা পয়দা করে দাও, দিনের প্রতি এক মহব্বত আর জ্বালা অন্তরের ভিতরে দিয়ে দাও, বলেন আমিন। এটা লালন করা দরকার। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা খাল পড়ছে সামনে, সাঁকো নাই, নৌকা নাই, কিছু নাই, খাল পার হবে কেমনে? রুটি চড়ছে, ও বলে হুজুর রাস্তা ভুলে গেছেন নাকি? নৌকা নাই, কিচ্ছু নাই, কেমনে পার হবেন? বলতেছে চিন্তা তোমার করা লাগবে না, এইদিকে আসো। ঘোড়ার থেকে নামছে, এক হাত দিয়ে ঘোড়ার লেগাম ধরছে আর এক হাত দিয়ে ওই রুটি চোরের হাত ধরছে, ধরে এবার আল্লাহর বান্দা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে ওপারে চলে গেছে। রুটি চোর মনে মনে করছে কার রুটি চুরি করলাম, এই লোকের রুটি চুরি করছে, আমার তো কপাল পুড়ে যাবে। চুরি করি জায়েজ না হলেও কাছাকাছি হয়, কিন্তু এইরকম লোকের তা করা যায়? মাদ্রাসার হুজুররা অল্প বেতন পায়, সেই টাকাও যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে সমস্যা না এটা? আল্লাহু আকবার।
তো এখন ওই আল্লাহর বান্দা চিন্তা করছে যে পানির উপর দিয়ে যেহেতু হাঁটছি, তো আমার এই অলৌকিকত্ব দেখে, মজেজা দেখে তোর একটু মন নরম হয়েছে। তো পার হয়ে খালের ওপারে যেয়ে বলতেছে, রুটি কই? তো বলতেছে, আমি জানি না, আমি জানি না। তো ওপারে কিছু দূর যাওয়ার পরে ক্ষুধাও লাগছে তো খুব, কিন্তু রুটি তো এখনো বের করে নাই কেউ। তো এর মধ্যে দেখে সামনে দিয়ে একটা হরিণ যায়। তো আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ওই হরিণটা ডাক দিয়েছে, এইদিকে চলে আসছে। আসার পরে হরিণটা জবাই করছে, করে নিজেদের কাছে আগুনের ব্যবস্থা ছিল, আগুন দিয়ে গোশত পোড়াইছে, পোড়ায় দুইজনে মিলে পেট ভরে খাইছে। তো এখন রুটি সব চিন্তা করতেছে, বাবা হরিণ ডাক দিলে চলে আসে, কার রুটি চুরি করলাম? তো এখন বলতেছে, রুটি কই? কয়, তা তো জানি না, সত্যি জানি না, বিশ্বাস করে। তো আরেকটু সামনে গেছে, যাওয়ার পরে পদ্মা নদীর চরে যেমন বালু আসে, বালু আর বালু। তো কিছু বালু এক জায়গায় করে আল্লাহর বান্দা ওই বালুরে বলতেছে, স্বর্ণ হয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করছে, বালু সব স্বর্ণ হয়ে গেছে। এরপরে ওই স্বর্ণগুলোরে ভাগ করতেছে আল্লাহর রুটি। তো প্রথমে এক ভাগ করছে, আর ওই রুটি চোর বলতেছে, দুই ভাগ করেন, বেশি করার দরকার নেই, যেহেতু আমরা দুইজন। কিন্তু স্বর্ণ ভাগ করছে হলো তিনটা। কয়টা? বলতেছে, প্রথম ভাগ হলো তোমার, রুটি চোরের কয় তোমার। দ্বিতীয় ভাগ হলো আমার। রুটি চোর কয়, তাহলে তৃতীয় ভাগ কারে দেবেন? কয়, তৃতীয় ভাগ হলো আমার রুটি যে দেবে তারে দেব। তখন এই চোর চিন্তা করতেছে, রুটির দাম বেশি না, এই স্বর্ণের দাম বেশি। স্বর্ণের দাম তো অনেক বেশি, এই স্বর্ণ নিলে তো গুনাপড়া মোড়ে দুটো বিল্ডিং করা যাবে। তো তখন ও রুটিটা বের করে দিয়েছে, দিলে তখন রুটির মালিক বলতেছে, আমি বলছিলাম না যে আমার তকদিরে থাকলে আল্লাহ আমার কাছে পৌঁছায় দেবে? তো আমি রুটি নিয়ে চলে গেলাম, সব স্বর্ণ তোর, তুই যা পারিস কর। দুনিয়াদাররা আজকে দুনিয়া নিয়ে এত পেরেশান, ঘুমাবে তাও ঘুমের বড়ি খাওয়া লাগে। ঠিক না বে ঠিক? জোরে কোনো ভ্যানওয়ালার ঘুমের বড়ি খাওয়া লাগে না। চাচার কি ঘুমের বড়ি লাগে? খালি বালিশি মাথা দেওয়ার দরকার। এক ভ্যানওয়ালার বাড়ি গেছে এক লোক চুরি করতে, ভ্যান চুরি করতে। তো আগে দেখবে যে ভ্যানওয়ালা ঘুমানো না জায়গা আছে, তো দেখতে গেছে, দেখতে যায় সে চোর ওই জায়গায় ঘুমায় গেছে। যে দেখে যে ভ্যানওয়ালা যে ঘুমাচ্ছে, ভ্যানওয়ালা নাক ডাকতেছে, এইরকম নাক ডাকা চোর জীবনে শোনে নাই। তো চোর তখন চিন্তা করতেছে, আমার তো বাড়ি ঘুম হয় না, এই লোক কি ঘুমাচ্ছে, তাহলে নিশ্চয়ই ঘুমের ফেরেশতা এই জায়গায় বসে আছে। তো চোর চিন্তা করছে, ভ্যান চুরি করবো, পরে আগে একটু ঘুমাইনি, সপ্তাহখানি ঘুম হয় না। তো ওই ভ্যানওয়ালার আর এক পাশে বসো, আর এক পাশে ও ঘুমায় গেছে। সকালে উঠে ভ্যানওয়ালা দেখতেছে চোর পাশে শোয়া। তুই এই জায়গায় কয়, বাড়ি ঘুম হয় না তো, তাই এলাম তোমার বাড়ি ঘুমাতে। যত বড় লোক টাকাওয়ালা, তার ঘুমাইতে গেলে কি লাগে? যখন টাকা ছিল না তখন ঘুমের অভাব ছিল না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। পৃথিবীর কোন ছোট বাচ্চাদেরকে আজ পর্যন্ত ঘুমের ঔষধ দেওয়া লাগে না। যারা ক্ষেতের ভিতরে খেটে কাজ করে তাদেরকে ঘুমের বড়ি দেওয়া লাগে না। এই গোপালগঞ্জে যারা রিক্সা চালায় তাদের ঘুমের বড়ি লাগে না। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত যারা রাজমিস্ত্রি জোগালের কাজ করে তাদের ঘুমের বড়ি লাগে না। ঘুমের বড়ি লাগে কার? এই গোপালগঞ্জে সব থেকে বড় সুদখোর যে, তার লাগে ঘুমের বড়ি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। যার টাকার অভাব নাই তার ঘুমের বড়ি লাগে। তার মানে হলো, এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে যদি শান্তি থাকতো, এই দুনিয়াদারের ঘুমের বড়ি খাওয়া লাগতো না, ঘুমাইলে ঘুম হতো। আল্লামা আব্দুর রউফ দামাত বারাকাতুহুম সুলেমান গহরডাঙ্গা বলেন যে, আব্দুল কুদ্দুস সাহেব আপনারে নিয়ে ওয়াজ করতেছে, আপনি কি ঘুমের বড়ি খান নাকি? আল্লামা আব্দুর রউফ সাহেব হুজুর বলবে, ঘুমের বড়ি কি জিনিস তা আমি জানি না। আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া উযু করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া পড়ে শুয়ে পড়ি, মুহূর্তের মধ্যে ঘুম এসে যায়। ফজরের আযান হওয়ার আগে আমার আল্লাহর পক্ষ থেকে আবার ঘুমটা ভাঙায় দেওয়া হয়। এটাই তো জীবনের মজা। ঠিক না বে ঠিক? করে বলেন। সোরা কোনো চিন্তা করে, স্বর্ণ কি করব, নেব কিসে? মরুভূমির ভিতরে নেবে কিসে? পরনের কাপড় খুলে এক মাথায় গিরা দিয়ে ওর মধ্যে পড়ছে, নিজে উলঙ্গ হয়ে গেছে।
দুনিয়াদাররা বর্তমানে দুনিয়া কামাইতে যে উলঙ্গ হয়ে গেছে, ঠিক না বেঠিক জোরে বলে? দুনিয়াদাররা দুনিয়া কামাইতে যে নিজের মেয়ের শরীরের ভিতরে যে পোশাক থাকা দরকার, সেই পোশাক কমাইতে কমাইতে একজন কমায় ফেলেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? আর কত কামাবা দুনিয়া, আর কত কামাবা, কত সকালেও কামাই করে, বৈকালেও করে, ঠিক না বেঠিক জোরে বলে? রাতেও করে, দিনেও করে। এলাকার মানুষের জায়গা জোর করে নেয়, শ্বশুরের জায়গা জোর করে নেস। বিবিরে কয় তোর বাপের বাড়ির থেকে যৌতুক নিয়ে আয়, এর থেকে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু দুনিয়ার পিছনে এত দৌড়ানো ভালো না, ঠিক না বেঠিক জোরে বলে? এখন এই স্বর্ণ তো নেছে, লম্বা ঘটনা, ওদিকে আর যাবো না, কিন্তু স্বর্ণ নিয়ে বাড়ি যাইতে পারে নাই। প্রতিমধ্যে ওর সাথে ওর মতো আর এক সুরা জড়ছে, দুই সুরা শয়তানের চক্রান্তে পড়ে একজন আর একজনকে মারবে, উঠে পড়ে লাগছে। এক বাজারে গেছে, এক সুরা রুটি কিনছে, এক রুটিতে 20 মাখাইছে, আর একটা ভালো আনছে, ভালোটা ও খাবে আর 20 আলাটা ওরে খাওয়াই মেরে ফেলাবে। আর শয়তান ওরে বলছে ও রুটি কিনে নিয়ে এলো, বক্সিং দিয়ে রুটি দুইটা কেড়ে নিয়ে খাবি, খাইয়ে স্বর্ণ সব তুই বাড়ি নিয়ে যাবে। তো ও রুটি নিয়ে আসছে, যে রুটি নিয়ে আসার সাথে সাথে বক্সিং দিয়ে ওরে সবাই ফেলাইছে। এখন এইটা চিন্তা করতেছে, রুটি তো কিনে নিয়ে আসছে, ফেলে দিয়ে লাভ কিন্তু, এখানে খেয়ে নি। রুটি দুইটা খাইছে, ওর মধ্যে 20 মাখানো ছিল, ও মরে গেছে, দুইজনই মরা, স্বর্ণ পড়ে রয়েছে। এই তো হলো দুনিয়া, সব পড়ে থাকে। আর দুনিয়াদার কোথায় চলে যায়? কথা বলেন, আরে জোরে বলেন, কোন জায়গায় যায় জোরে বলেন? কেউ নিতে পারে নাই দুনিয়া নিজের সাথে। বাংলাদেশের নামি দামি এক গ্রুপের নাম হলো আরএফএল। মালিক মরে কবরে চলে গেছে, দুনিয়ার টাকা দুনিয়ায় রয়ে গেছে। আকিজ গ্রুপের যিনি মালিক, আকিজ উদ্দিন সাহেব দুনিয়া থেকে গেছিল, কোটি কোটি নয়, 1000 কোটি টাকার সম্পদ দুনিয়ায় রয়েছে, ঠিক না বেঠিক জোরে বল? আমি আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে চলে যাব, মাথার টুপি আর চোখের চশমা দুনিয়ায় পড়ে থাকবে, কবরে যাবে না। সুতরাং আমি তো দুনিয়ার পিছনে দৌড়াইতে পারি না রে মুসলমান। আমার জীবনে যদি সামান্য কষ্ট আমি করি, সে কষ্ট করব দিনের জন্য, ঠিক না বেঠিক জোরে বলে? মেয়েকে যদি শিক্ষিত বানাইতে হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাবো। আমার দিকে খেয়াল করেন, আমি আব্দুল কুদ্দুস চাইলে আমার 2টা মেয়েকে আমি দুনিয়াদার বানাইতে পারতাম, দুনিয়াদার বানানোর সুযোগ আমার আছে। কিন্তু আমার স্ত্রী বলে দুনিয়াদার বানানো না, মেয়ে 2টাকে দিন শিখাইতে হবে। ছোট মেয়েটা মাঝে মধ্যে মোবাইল করে আমারে বলে, আব্বু তোমার ইমো চালু করো, মেসেঞ্জার চালু করো, আমি তোমার একটু আরবি পড়ে শোনাবো। সেদিন আমারে পড়ে পড়ে শোনাইল, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনাত। কয়েকদিন আগে শোনাইলো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সত্যি কলিজা ঠান্ডা হয়ে যায় ওদের মুখ থেকে যখন কালামে পাকের তেলাওয়াত কানের ভিতরে আসি। কিসের দুনিয়ার জন্য দৌড়াবো? যদি 2 রাকাত নামাজ পড়তে পারি, বড় ভালো লাগে যে 2 রাকাত নামাজ পড়তে পারলাম। হালাল জিনিস অল্প খাইলেও মজা লাগে যে আমি হালাল খেতে পারলাম। আমি কালামে পাক তেলাওয়াত করতে পারি, এশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ আর আসরের নামাজ পড়েছি। এ দুনিয়ার মুসলমান মিথ্যা কথা বলার সুযোগ আর ছিল? সত্য কথা বলেছি, স্ত্রীকে পর্দার ভিতরে রেখেছি, আল্লাহর বিধান মেনেছি। বিশ্বাস করেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, কেউ না খেয়ে মরবেন না। ও যুবক, পায়ের ভিতরে হাত রেখে বলে দিয়ে যা, জি সঠিক রাস্তা দিয়ে চলো, খবরদার রাস্তা ছাড়া বিলের মধ্যে নামবা না। ইসলামের রাস্তা হলো সঠিক রাস্তা, কোরআনের বিধান, হাদিসের বাণীগুলা উলামায়ে কিরামের থেকে শুনতে হবে। সন্তানদেরকে দিন শিখাও, নিজে শিখার জন্য চেষ্টা করো। মেয়েগুলিকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিনদার বানাও, স্ত্রীকে দিন শেখাও, দিন মানতে বলো। খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, যারা দুনিয়াতে থেকে দিন মানবে তারাই হলো সফল কাম। হযরত আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রবি নিয়ে গেছে তার খেজুরের বাগানে। যাওয়ার পরে খেজুরের বাগান মেপে
মাঝখানে খোঁটা মারছে, বলে অর্ধেকের মালিক তুমি, অর্ধেকের মালিক আমি। তার কারণ দুনিয়া রাখার মধ্যে সফলতা না, বরং দুনিয়া দিয়ে দেওয়ার মধ্যেই সফলতা। হযরত আব্দুর রহমান বিন আউফকে নিয়ে হাদিসের মধ্যে আসছে, সাদ বিন রবি এবার নিজের ঘরে আসলো। ঘরে আসার পরে বলতেছে, ওয়ালি ইমরাআতানে, বলে ও ভাই আব্দুর রহমান বিন আউফ, আমার দুইজন বিবি আছে। কয়জন জোরে বলেন? তোমার তো একজনও বিবি নাই, তুমি মক্কা থেকে একা আসছো, একজন পুরুষ বিবি ছাড়া কেমনে থাকবে? তোমারও তো একটা বউ দরকার, স্ত্রী দরকার। আমার দুইজন স্ত্রী আছে, ফানজুর, তুমি দেখো আমার দুইজন স্ত্রীর ব্যাপারে তুমি আমাকে বলো, দুই স্ত্রীর মধ্যে কোন স্ত্রী তোমার কাছে ভালো লাগে? ফাসাম্মিহালি, তার নামটা আমারে তুমি বলো। উতাল্লিকুহা, আমার ওই স্ত্রীকে আমি তোমার জন্য তালাক দিয়ে দেব। যখন ফাইজা ইনকাজাতে ইদ্দাতুহা, আমার স্ত্রীর যখন ইদ্দাত শেষ হয়ে যাবে, 3 পিরিয়ড যখন অতিক্রম করবে, আমার ওই স্ত্রীকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। আমরা দুনিয়াতে এখন বর্তমানে মেয়ে ছেলেদের ধরতে পারলে আমরা সফল, আর তারা নিজেদের বৈধ স্ত্রী ইসলামের জন্য তার ভাইকে বলতেছে যে তুমি চাইলে আমার এক স্ত্রীকে তালাক দেব, সেই ইদ্দাত পালন করার পরে তোমার সাথে তাকে বিয়ে দিয়ে দেব, আমি তুই বউ নিয়ে থাকবো, তোমার একটাও থাকবে না। তা হয় কি বলে? তারা দুনিয়া ছেড়ে মজা পাইছে, আর আমরা দুনিয়া নিয়ে মজা পাইতেছি। আমরা মনে করেছি দুনিয়া ধরার মধ্যে মজা, তারা মনে করেছে দুনিয়া ছাড়ার ভিতরে মজা। নবী আমার দাঁড়ানো, বুখারীর হাদিসে আছে, আমার দিকে খেয়াল করেন, নবীজি দাঁড়ানো, একজন অমুসলিম নবীর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমারে কিছু দেন। নবীজির কাছে তো সব সময় সম্পদ থাকতো না। এই সময় যখন ভিক্ষুকটা আসছে, একটু আগে এক লোক এসে হুজুরকে বলতেছে, হুজুর এই পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে যতগুলা ঘোড়া আছে, উট আছে, সব আমার, এইগুলা আমি সব আপনাকে মালিক বানায় দিয়ে গেলাম, আপনি ইচ্ছা মতো এইগুলি ব্যয় করে। পরক্ষণে ভিক্ষুক এসে বলতেছে, আমারে কিছু দেন। অমুসলিম বিশ্ব নবী তখন বলতেছে, ও ভিক্ষুক, ওই যে ঘোড়া দেখতেছো, এই পাহাড়ের পাদদেশে যত ঘোড়া দেখতেছো, এই ঘোড়াগুলো একটু আগে আমাকে একজন দিয়ে গেছে, তুমি এখন আমার কাছে চাইতেছো, যাও আমি সব তোমারে দিয়ে দিলাম, সব তুমি নিয়ে যাও। বলতেছে, আপনি কি ঠাট্টা করেন? বলে, ঠাট্টা না, নিয়ে যাও, সব নিয়ে যাও। ওই ভিক্ষুক অমুসলিম নিজের গোত্রের লোকজনের কাছে যেয়ে বলতেছে, আরে মুহাম্মদ এমন মানুষ, তার কাছে কিছু চাইলে সে এমন ভাবে দেয় যে সে দারিদ্রতার ভয় করে না। সুতরাং তোমাদের উচিত মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়া। ওই গোত্রের লোকজন ওই অমুসলিমের দাওয়াতে অমুসলিম সহ সব মুসলমান হয়ে গেল। আমরা সফলতা তালাশ করেছি নেওয়ার ভিতরে, তারা সফলতা তালাশ করেছে দেওয়ার ভিতরে। আমরা কি দুনিয়ায় সফলতা দুনিয়ার ভিতরে তালাশ করবো না দিনের ভিতরে? শোনো আর একটা ঘটনা শোনো যুবকরা, আমার সামনেই সভা হাদিস। হযরত হুযায়ফা আদাবী নামে একজন সাহাবী ছিলেন। ইয়ারমুকের যুদ্ধে উনি যেতে পারেন না, ওনার আপন চাচাতো ভাই গিয়েছিল ইয়ারমুকের যুদ্ধে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান যখন বিপর্যয়ের মুখোমুখি হলো, এই সংবাদ যখন মদিনায় আসছে, আসার পরে হুযায়ফা আদাবী বলতেছে, আমার চাচাতো ভাইয়ের কি অবস্থা, কোনোভাবেই আমি সংবাদ পাইতেছিলাম না, এই জন্য ইনতালাকতু ইয়াউমাল ইয়ারমুক, বলে ইয়ারমুকের যুদ্ধের দিন আমি দৌড়ালাম, আতলুবু ইবনা আম্মিনলি, আমি আমার চাচাতো ভাইরে তালাশ করতেছিলাম, ওয়া মাই শাইউম মিন মাজিন, আমার কাছে একটু পানিও ছিল। যুদ্ধের ময়দানে তালাশ করতেছি, আমার চাচাতো ভাই কই, নাম ধরে ধরে ডাকে। হঠাৎ করে চাচাতো ভাইরে পেয়ে গেল। বলে চাচাতো ভাইরে পাওয়ার পরে ওই যে অল্প পানি আছে নিজের কাছে, বলে চাচাতো ভাইয়ের জীবনটা এখন অল্প বাকি আছে, আমি তার মুখের ভিতরে পানি দিতে গেলাম, যে মুখে পানি দিয়ে একটু মুখে হাত দিয়ে একটু আদর করব। ঠিক ওই সময় চাচাতো ভাইয়ের কানের ভিতরে ফাইজা রাজুলুন ইয়াকুলু আহ আহ আহ, এরকম একটা আওয়াজ আসলো, যে পাশের থেকে কে জানো আহ আহ করতেছে, মনে হয় এখনই তার মৃত্যু হয়ে যাবে।
বলে আমার চাচাতো ভাই তখন আমারে বলল পানি আমার মুখে দিও না। হুযায়ফা আদাবি বলেন আমার চাচাতো ভাই বলল পানি আমার মুখের ভিতরে দেওয়ার দরকার নাই। ওই দেখেন পাশে একজন আহ আহ করতেছে, আমার থেকে মনে হয় ওর গলাটা বেশি শুকায় গেছে। আমার ভাইজান আপনি পানি তারে পান করায় আস। হযরতে হুযায়ফা আদাবি বলেন আমি দৌড় দিয়ে চলে গেলাম, যে দেখে যিনি আহ আহ করতেছিলেন তিনি আর কেউ না, তিনি হলেন বিশ্ব নবীর সাহাবী হযরতে হিশাম ইবনে আস। বলে হিশাম ইবনে আসের মুখে পানি দিতে গেলাম, ঠিক এই সময় ফাসামিয়া বিহি আখর, হিশাম ইবনে আস তার কানের ভিতরে একটা আওয়াজ ভেসে আসলো। সে শুনতেছে কে যেন পাশের থেকে বলতেছে আহ আহ আহ। হিশাম ইবনে আস তখন বলতেছে আমার তো পানি দরকার, কিন্তু আমার পাশে যে আহ বলতেছে আমার মনে হয় আমার থেকে তার প্রয়োজন বেশি, তুমি আমার মুখের ভিতরে পানি দিও না, তারে দাও। হযরত হুযায়ফা আদাবি বলে হিশাম ইবনে আসের গলা শুকায় যাইতেছে কিন্তু পানি দিল না। আমি তখন পানির পাত্র নিয়ে দৌড় দিলাম, তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলাম। ইয়ার মুখের যুদ্ধের ময়দানে তৃতীয় ব্যক্তির কাছে যেয়ে দেখি ফাইজা হুয়া কদ মাতা, সে মারা গেছে। তৃতীয় ব্যক্তি যখন মারা গেছে আমি দৌড়াই হিশাম ইবনে আসের কাছে আবার আসলাম, দ্বিতীয় জনের কাছে এসে দেখি দ্বিতীয় জন দুনিয়া নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ওই পানির পাত্র হাতে নিয়ে প্রথম ব্যক্তি তার মানে আমার চাচাতো ভাইয়ের দিকে দৌড়াইলাম, এসে দেখি আমার চাচাতো ভাইও দুনিয়ায় নাই, চাচাতো ভাইও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। মুসলমান আমরা দুনিয়া নেওয়ার মধ্যে সফলতা পাইলাম, সফলতা তালাশ করতেছি, আর তারা দুনিয়া ছাড়ার মধ্যে সফলতা পেয়েছে। তারা নিজেরা মরে যাইতেছে কিন্তু নিজের শুকনা গলা পানি দিয়ে না ভিজায় পানিটা তার ভাইকে দিতেছে। আর আমাদের এখন সব কিছুর কেন্দ্রবিন্দু হলো দুনিয়া। দুনিয়ার গল্প হয় চায়ের দোকানে, দুনিয়ার গল্প হয় অফিসের ভিতরে, দুনিয়ার গল্প হয় রাজনীতির ময়দানে, দুনিয়ার গল্প হয় পারিবারিক জীবনে, দুনিয়ার গল্প হয় সামাজিক জীবনে। সব জায়গা থেকে ধর্মীয় গল্প বিদায় হয়ে যায়। এখানে মা বোনরা কতগুলা অশুদ্ধে আসছে, আপনি এখনই শেষ করে দেব। আপনি কিছু মনে নিবেন না, আমি একেবারে ফ্রি ভাবে বলতেছি কথাটা। আপনি চলেন, এখনই চলেন, যে এই মহিলা প্যান্ডেলে যত মা বোন আসছে, অনেক মা বোন আসে যারা হয়তো জানে না যে গোসল ফরজ হইলে কিভাবে পবিত্র হতে হয়। অনেক মা বোন আসে যারা দোয়া কুনুত জানে না, দোয়া বাসুরা জানে না, আত্তাহিয়াতু জানে না, কুরআন তেলাওয়াত করতে জানে না। আপনি বলেন এই মা বোনেরা কত কিছু জানে, কত কিছু পারে, কিন্তু ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। কে শিখাবে? আমার সামনে আপনারা যারা বসা, বুকে হাত রেখে বলেন যে আমি একজন মুসলমানের সন্তান। মুসলমান থাকতে গেলে যে নলেজ দরকার, যে জ্ঞান থাকা দরকার, তা আমার আছে। কয়জন বলতে পারবো? আমি জানি না কি করে গোসল ফরজ হইলে গোসল করতে। সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, রাত 12টা বেজে গেছে, আমরা আমাদের মেয়েদেরকে দিন শিখাবো। আমি দুনিয়া শিখাইতে, ইংরেজি শিখাইতে নিষেধ করি না। এখন তো কওমি মাদ্রাসাতে ইংরেজি আছে, অঙ্ক আছে, বাংলা আছে, সমাজ আছে, ভূগোল আছে, সবই আছে। আমি নিজে একটা কওমি মাদ্রাসায় পড়াই, হাদিসের কিতাব পড়াই, তাফসীর পড়াই, পাশাপাশি আমাকে আবার একটা ইংরেজিও পড়াইতে হয়। আমি ইংরেজি পড়াই, আমি পারি না কিন্তু আমি পড়াই। কেন? আমি আমার মেয়েকে দুনিয়া সব শিখাবো, আমার মেয়ে দিন শিখবে না? আরে যে মেয়ে দিন শিখে তো তার গর্ব দিয়ে আল্লাহ তাআলা দিনদার সন্তানই আল্লাহ দুনিয়ায় পাঠান। সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, ভাবিদেরকে, চাচিদেরকে মাদ্রাসার সঙ্গে জোড়াবো তো ইনশাআল্লাহ। আমরা সফলতা দুনিয়ার মধ্যে তালাশ করব না দিনের মধ্যে তালাশ করব? আমরা কি রাস্তা দিয়ে যাব নাকি নিচ দিয়ে যাব? হাত আছে দুইটা, সফলতা কি ডাইন হাতে তালাশ করব না বাম হাতে করব?
পাশে দুইটা, ডাইনের মধ্যে তালাশ করবো না বামের মধ্যে তালাশ করব? কোরআন তেলাওয়াতের মধ্যে সফলতা নাকি কোরআন বর্জন করার মধ্যে সফলতা? এই কথাগুলো আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি এই 2 ঘন্টা। আমি আশা করব, আশাবাদী যে আপনারা কিছুটা হলেও বসছেন যে সফলতা দুনিয়ার মধ্যে না, কারণ দুনিয়া তো মরা ছাগলের থেকেও কম দামি। মরা ছাগলের মধ্যে কোনো সফলতা আছে? মরা ছাগল জবাই করে কেউ যদি হোটেল দিয়ে বসে সবাই খাবে তো নাকি? যারা জানবে যে এই লোকটা মরা ছাগল জবাই করে গোশ বিক্রি করে, ওরা কই নিয়ে যাবে? ওই যে বারোয় খালে ফেলাবে। গোপালগঞ্জের লোকের যেটা বৈশিষ্ট্য। কি দেশ যে আপনারা স্বাধীন করছেন তা আপনাকে ভাব দেখলেই বোঝা যায়। মানে গোপালগঞ্জের লোক যে এত পরিমাণে চেতা, তাহলে বঙ্গবন্ধু কিরকম চেতা ছিল? তো বঙ্গবন্ধু জীবনীতে পড়ছিলাম যে বঙ্গবন্ধু আসলে চেতা ছিল না। স্কুল জীবনে নাকি রাস্তার মধ্যে গাড়িগুলো সব আটকায় দিছিল। আসলে গোপালগঞ্জের লোক একটু চেতা। মহিলারা কি এরকম চেতা নাকি? হ্যাঁ, আওয়াজ জিগায় তাই কয় না। গোপালগঞ্জের মহিলারা ধৈর্যশীল, খুব ধৈর্য আছে। হুজুরির মাদ্রাসায় আজকে মাহফিলে আসছি, অনেক জায়গায় ওয়াজে যায়, ধৈর্য এই গোস্ত দেয়, গরুর গোস্ত, ধৈর্য এই কয় যে হুজুর মুরগির গোস্ত। আর কোন জায়গায় গিয়ে ওই এলাকার মহিলারা যে ভালো এটা বোঝা যাবে খাবারের মেনু দেখলে। আজকে খাওয়াই লোক সে তো সব সবজি, ভর্তা, এই ভর্তা সেই ভর্তা, তো বোঝা গেল যে মহিলাদের ধৈর্য আছে। আল্লাহ তাআলা মহিলাদের ধৈর্য আরো বাড়ায় দেয়। সবাই বলে না আমিন। কালকে যদি কেউ প্রশ্ন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব কি ওয়াজ করছে আব্দুল কুদ্দুস সাহেব, আমি তো যাইতে পারি না, কেউ বলতে পারবেন? এই 2 ঘন্টার ওয়াজ 2 কথাই বলবেন। বলবেন যে সফলতা দুনিয়ার ভিতরে না, কিসের ভিতরে? দিনের ভিতরে। এখন যদি সে বলে না আমি এটা মানি না, এইবার তারে উদাহরণ দেওয়া শুরু করে দেবেন আমি যেভাবে দিচ্ছি, যে এই দুনিয়াগুলো মরা ছাগলের থেকেও আল্লাহর কাছে এটা করতে। মরা ছাগলের যে দাম সেই দাম ওই দুনিয়ার নাই। তো মরা ছাগলের গোশত যদি কেউ দিয়ে হোটেল দেয় তো সেটা যেমন বিক্রি হবে না, এই দুনিয়া নিয়ে কেউ সফলতা তালাশ করলে সেও কি পাবে না? সফলতা পাবে না। ঠিক না? ঠিক। একজন একটা বাড়ি বানাইছে, বিশাল বড় বাড়ি বানাই, বললাম আমি সফল, আমার আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে, আমি 3.5 তলা বাড়ি বানাইছি। এরপরে ওই লোকটা মরে গেছে। মরে যাওয়ার পরে ও ছেলে বলতেছে আমি সফল, যে আমার আব্বা আমার এরকম একটা বাড়ি দিয়ে গেছে। কয়দিন পরে ও মরে গেছে। মরতে মরতে কেউ নাই, বাড়ি ভরে রয়েছে। তাহলে বোঝা গেল যে বাড়ির মধ্যে কি নাই? আপনি মনে করছেন সুন্দরী বিবি ভাইসের একটা সফল না, আপনি সফল না। আপনি আজকে মরে যাবেন, আপনার বউ আরেকজনের কাছে আঠা দেবে। এ দুনিয়ায় কোনো সফলতা নাই। সফলতা হলো দিনের ভিতরে। কিসের ভিতরে? এই জন্য আনসারী সাহাবীরা ধরছে না, দিয়ে দিয়েছে। দেশে মানে কি, একজনকে খাবার খাওয়াবে, তো সে যদি লাইট জ্বালানো থাকে তাহলে পুরা খাবার সে খাবে না, মানে আনসারী সাহাবীদেরও খাওয়া লাগবে। হাদিসের মধ্যে আসছে আনসারী সাহাবী তার স্ত্রীকে বলতেছে খাবার যখন খাওয়া শুরু করবে লাইট বন্ধ করে দিবা। আমরা বাহানা করব যে আমরা খাইতেছি, কিন্তু আমরা খাবো না, পুরা খাবার তারে খাওয়াবো, কারণ খাওয়ানোর মধ্যেই সফলতা। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। সূরাতুদ দাহার 9 নম্বর আয়াত। তারা খাওয়ানোর মধ্যে সফলতা পায়, পড়ানোর মধ্যে সফলতা পায়, দেওয়ার ভিতরে তারা সফলতা পেয়েছে। আর আমরা এখন নেওয়ার মধ্যে সফলতা তালাশ করি। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে চূড়ান্ত সফলতা লাভ করার তৌফিক আল্লাহ দান করে। অনেক কথা বলতে মনে চায়, সব কথা বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। আবার আরেকদিন ওয়াজ করব, তখন আর এক বিষয় বলবো ইনশাআল্লাহ। আজকের বয়ানের সার কথা, সফলতা যদি পেতে হয় দিনদার হতে হবে। কি হতে হবে? সফলতা নাই দুনিয়ার ভিতরে, সফলতা রয় কিসের ভিতরে? দিনদারের ভিতরে। দিনদার যারা সফল তারা, বেদিন যারা বিফল তারা। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে দিনদার হওয়ার তৌফিক দান করে। মায়েরা বোনেরা, আমরা আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। ভালো লাগছে হুজুরের কথা শুনে যে ভালো রেজাল্ট করছে, এবং মাদ্রাসা দেখে অনুভব করেছি যে মাদ্রাসার গুণগত মান অনেক ভালো, অনেক ভালো। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস তো নাকি হয়ে গেছে, দাওরায়ে হাদিস আছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দিন দিন এর উন্নতি অগ্রগতি আল্লাহ তাআলা সামনে বাড়ায় দেয়। সবাই বলেন আমিন। মহিলা মাদ্রাসার যিনি মুহতামি মহান, যারা মাদ্রাসা চালান,
ওনাদের অনেক মুজাহাদা করা লাগে। এজন্য আমি ওনাদের জন্য দোয়া চাই যে আল্লাহ ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সবাই বলে না আমি। এখনই দোয়া হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ঠিক আছে ইনশাল্লাহ? দিনদার হব তো ইনশাল্লাহ? আজকে এশার নামাজ যারা পড়েন নাই, নামাজ পড়ে ঘুমাবেন, এরকম নিয়ত করা যায় কিনা? নিয়ত করেন যে ইনশাল্লাহ এশা পড়েই ঘুমাবো ইনশাল্লাহ। ভালো লাগবে, ঘুমাইতে ভালো লাগবে। দেখবেন কথা বুঝে আসছে? ঘুম আসতেছে না তো জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন এমনি ঘুম এসে যাবে, বুঝলেন? এর এমনি ঘুম এসে যাবে, দেখবেন ইনশাআল্লাহ ঘুম এসে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين يا الله আমরা গুনাহগার জীবনে বহু গুনাহ করেছি মাবুদ। গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দোখানা করে হাত উঠাইছি আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। মাইকের আওয়াজ যত দূর যায়, এই অঞ্চলের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন মাল ইমান, আল্লাহ সকলের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা, আমাদের মধ্যে যাদের আব্বা জান, কলিজার টুকরা সন্তান, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। অনেকেই দোয়া চেয়েছেন আপনজনদের জন্য, আল্লাহ যারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন, যারা দোয়া চান নাই, আমরা সকলের জন্য দোয়া করি। আপনজন যারা হারিয়েছেন আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। অনেকেই হুজুরের কাছে দোয়া চেয়েছেন সুস্থতার জন্য, আল্লাহ আমরা দোয়া করি সুস্থতা দান করে দাও। যারা করোনা ভাইরাসে আক্রান্ত আছেন আল্লাহ তাদেরকে শিফা আজিলা কামিলা দারিবা নসিব করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, আমি গুনাহগার তোমার কাছে দোয়া করি মাবুদ, এই ময়দানের ভিতরে এমন অনেক বাপজান আছেন আল্লাহ অসুস্থতার কারণে মাটিতে বসতে পারে না, নামাজের জন্য মসজিদে যায় রুকু করতে পারে না, সিজদাও করতে পারে না। এই অসুস্থ মানুষগুলিরে সুস্থ করে দাও, দিন মানার রাস্তা তাদের জন্য আসান করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, বাপজানদের হায়াত বাড়ায় দাও, যুবক বন্ধুদের যৌবনের শক্তি ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। যুবতী বোনদেরকে পর্দা করার তৌফিক দান করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে আল্লাহ পুরা করে দাও। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছেন আল্লাহ ধৈর্যের সাথে আয় আল্লাহ জাতি গড়ার কারিগরের দায়িত্ব, দিনদার মানুষ তৈরির কারখানার কর্মী হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, মাহফিলকে উপলক্ষ করে যারা অর্থ সম্পদ দান করেছেন
লাইট মাইক প্যান্ডেল দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন আয় আল্লাহ প্রত্যেককে উত্তম জাযায়ে দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমি গুনাহগার যে বিষয়ে আলোচনা করেছি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ ঈমানকে আমাদের কাছে প্রিয় বানায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে ইবাদত বندگির প্রতি ইশক আর মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার প্রতি নিজেদের ভিতরে নফরত পয়দা করে দাও। দ্বীনের প্রতি ভালোবাসা নিজেদের মধ্যে তৈরি করে দাও। আনসারী সাহাবীদের মতো দুনিয়া বিমুখতার ভিতরে সফলতা তালাশ করার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমরা দুনিয়াদার হয়ে গেছি, তাই এখন অনিসলামের পথ আমাদের কাছে ভালো লাগে, ইসলামের পথ আর মত আর ভালো লাগে না। আলেমদের দেখতে পারি না, কোরআন হাদিসও আমাদের কাছে এখন আর ভালো লাগে না। এ গভীর রাত কলিজা ভরা কণ্ঠ, আল্লাহ মেহেরবানি করে দিনদারি আমাদের ভিতরে দিয়ে দাও। আলেমদেরকে ভালোবাসার তৌফিক দাও। উলামায়ে কিরামের সঙ্গে মিলে থাকার তৌফিক আল্লাহ দান করে দাও। মাদ্রাসার অর্থনৈতিক প্রয়োজনগুলা আয় আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ, হুজুর অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, হুজুরের চেষ্টাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, মেহেরবানি করে মাহফিলকে ভরপুর কামিয়াব ফরমাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মেহেরবানি করে একটু বসি 5টা মিনিট বসি, একটু বসি, ধৈর্য ধরে।